ओम शांति। आज 1 एप्रिल 2026 प्रातःमुरली। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, बाप जो है जैसा है तुम बच्चों में भी नंबरवार पहचानते हैं। अगर सब पहचान ले तो बहुत भीड़ भीड़ मच जाए। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবা যিনি, বাবা যেমন, তোমরা বাচ্চারাই নাম্বার অনুযায়ী বাবাকে চিনেছো। যদি সবাই চিনে যায়, বাবা বলছেন, তাহলে তো অনেক ভিড় লেগে যাবে, যেটা অন্তিমে হতে চলেছে অবশ্যই। তাই বাবা বলছেন এখনই সবাই চিনতে পারবে না, কারণ সবাই চিনে গেলে তাহলে তো ভিড় লেগে যাবে। আর সবাই যদি চিনে বাবাকে, বাবার কাছে এই জ্ঞান শোনে, রাজযোগের জ্ঞান নেয় বা শিক্ষা নেয়, তাহলে তো স্বর্গেও ভিড় লাগবে। তো বাবা বলছেন স্বর্গে তো লিমিটেড সংখ্যা থাকবে। স্বর্গে বাবা বলছেন এত ভিড় তো হবেই না। এই জন্য বাবা বলছেন কি, তোমরা কয়েকজন, কোটি কোটির মধ্যে কেউ কেউ, আবার কেউ কেউর মধ্যেও কেউ কেউ, তোমরা কয়েকজনই বাবাকে যথার্থ রীতিতে চিনতে পারো। প্রশ্ন, चारों ओर प्रत्यक्षता का आवाज कब फैलेगा? চারদিকে কখন প্রত্যক্ষতার आवाज ছড়িয়ে পড়বে? उत्तर, जब मनुष्य को पता पड़ेगा कि स्वयं भगवान इस पुरानी दुनिया का विनाश करा के नई दुनिया स्थापन करने आए हैं। যখন সমস্ত মানুষ জেনে যাবে যে স্বয়ং ভগবান এই পুরানো দুনিয়াতে এসেছেন, এই দুনিয়াতে এসে পুরানো দুনিয়ার বিনাশ করে নতুন দুনিয়া স্থাপন করছেন, এসে এই খবর যখন জানতে পারবে তখন প্রত্যক্ষ হবেন বাবা। हम सबकी सदगति करने वाला बाप हमें भक्ति का फल देने आया है, ये निश्चय हो तो प्रत्यक्षता हो जाए, चारों ओर हलचल मच जाए। আর যখন বাবা বলছেন সবাই যখন এটা জেনে যাবে যে আমাদের সদ্গতি দিতে স্বয়ং ভগবান, আমার বাবা এসে গেছেন, ভক্তির ফল দিতে এসে গেছেন, আমাকে ভক্তির ফল সদ্গতি দিতে এসে গেছেন আমাদেরকে, তো এই নিশ্চয় যখন হয়ে যাবে তখনই প্রত্যক্ষ হয়ে যাবে। তো বাবা এসে গেছেন, চারদিকে তখন বাবা বলছেন হালচাল হয়ে যাবে, খুব ভিড় লেগে যাবে। বাবা বলছেন হইচই লেগে যাবে। গীত বেজেছে, জো পিয়াকে সাথ হে উনকে লিয়ে জ্ঞান কি বরসাত হে। তো বাবা বলছেন যে এই গানটা ভক্তিমার্গের গান, যে পিয়ার সাথে আছে তার জন্যই জ্ঞানের বর্ষাত। ओम शांति। बच्चों ने गीत की 2 लाइन सुनी, जो पिया के साथ है, अब पिया कौन है ये दुनिया नहीं जानती। भल ढेर बच्चे हैं, उनमें भी बहुत है जो नहीं जानते हैं कि किस प्रकार से बाप को याद करना चाहिए। वह याद करने नहीं आता, घड़ी घड़ी भूल जाते हैं। তো বাবা বলছেন যে বাচ্চারা তো এই গানের লাইন শুনলো যে যে পিয়ার সাথে আছে, তো পিয়া মানে এখানে ভগবান শিব বাবার কথা বলা হয়েছে, তার জন্যই জ্ঞানের বর্ষাত, অর্থাৎ যে বাবার সাথে আছে মানে কি, যে বাবার শ্রীমতে চলছে তার জন্যই এই জ্ঞান বর্ষণ হয় রোজ। বাবা তার জন্যই জ্ঞান বর্ষণ করেন, যারা নিরন্তর বাবার স্মরণে থেকে বাবার শ্রীমতে চলে। তাই বাবা বলছেন যে এখন পিয়াকে, এইটা তো এই দুনিয়া কেউ জানে না, তো বাবা বলছেন তোমরা বাচ্চারাই জানো। পিয়া মানে কি, আমরা আত্মার পিতা পরমাত্মাকে বলা হচ্ছে পিয়া। বাবা বলছেন এখানে যদিও অনেক বাচ্চা রয়েছে, কিন্তু তাদের মধ্যেও কিন্তু অনেকেই জানে না, বাবা বলছেন, যে কিভাবে বাবাকে স্মরণ করতে হবে। তো তো সেইটা তারা স্মরণ করতে পারে না, তো তারা বারবার ভুলে যায়, প্রতি মুহূর্তে মুহূর্তে ভুলে যায়। তো কিভাবে বাবাকে স্মরণ করতে হবে? বাবা কি বলেন কোনো ছবির দরকার নেই। ছবি তো বাবা বলছেন নতুনদের জন্য, যারা নতুন এসেছে, কিন্তু বাবা বলছেন তোমাদের সবার জন্য ছবির দরকারই নেই, কারণ ছবিতে যে চিত্র দেখি বাবার, সেটা তো বাবার চিত্র নয় আসলে, তাই না? চিত্রকে তো 2 চোখে দেখতে পাচ্ছি, স্থূল চোখ দ্বারা দেখা যাচ্ছে, তাহলে এটা তো বাবার রূপ নয়। বাবাকে তো না আত্মাকে দেখা যায় এই স্থূল চোখ দ্বারা, না পরমাত্মাকে, কিন্তু অনুভব করা যায়। এবার অনুভব করব কখন? আত্মা পরমাত্মা কিন্তু দেখার জন্য নয়, তাই না? দেখা যাবেই না, সায়েন্টিস্টরাও সূক্ষ্মাতিসূক্ষ্ম যন্ত্রের মাধ্যমেও দেখতে পায়নি, তাহলে অনুভব করা যাবে। এবার অনুভব তখনই করব যখন আমরা বাবার শ্রীমত অনুযায়ী দেখব, শ্রীমত অনুযায়ী শুনবো, শ্রীমত অনুযায়ী বলবো, শ্রীমত অনুযায়ী করব, আর শ্রীমত অনুযায়ী ভাববো। অর্থাৎ প্রতিটা পদক্ষেপ যখন আমাদের শ্রীমত অনুযায়ী হবে, তখনই কিন্তু আমরা এই আত্মা বা পরমাত্মাকে অনুভব করতে পারবো, বা অতীন্দ্রিয় সুখের অনুভব করতে পারবো। তাই বাবা বলছেন যে
তো বাচ্চারা ভুলে যায় ক্ষণে ক্ষণে দেহ কেন ভুলে যায়? কারণ দেহভানে রয়েছে। বারবার দেহধারীরাই স্মরণে আসে। এই ভৌতিক দুনিয়ার দেহ বা বস্তু পদার্থ এগুলোই স্মরণে এসে যায়। এইজন্য সেই অনুভূতি করতে পারে না। बाप समझाते हैं बच्चे अपने को आत्मा समझो, हम बिंदी है। बाप জ্ঞান কা সাগর है, उनको ही याद करना है। এইজন্য বাবা এখন কি বোঝাচ্ছেন? বাচ্চারা নিজেকে আত্মা মনে করো। বাবা প্রত্যেক মুরলিতে আমাদের অনেকবার করে বোঝান, আত্মা মনে করো, নিজেকে আত্মা মনে করো। তাই না? তো যে আমি আত্মা বিন্দু স্বরূপ, এই দেহ নই, তাই না? বাবা বলছেন কি বারবার ভুলতে হবে, এই দেহের ভানকে ভুলতে হবে। তো বাবা হচ্ছেন কি জ্ঞানের সাগর। তো তাকেই জ্ঞানের সাগরকে স্মরণ করতে হবে, মানে কি বাবা আমার জন্য কি জ্ঞান শুনিয়েছেন, কি শিক্ষা দিয়েছেন বাবা আমাকে, কি করতে বলেছেন আর কি করতে বারণ করেছেন বাবা। তো এই বাবা বলছেন এইভাবে স্মরণ করো বাবাকে। तो याद करने की ऐसी प्रैक्टिस पड़ जाए जो निरंतर याद ठहर যায়। বাবা বলছেন এতটাই বাবাকে স্মরণ করার অভ্যাস করতে হবে যে নিরন্তর স্মরণ যেন আমাদের নিরন্তর থাকে। অর্থাৎ কি? যে বাবার শ্রীমত ছাড়া যেন একটা পদক্ষেপও আমাদের না ওঠে। এতটাই বাবার শ্রীমতে চলার প্র্যাকটিস করতে হবে। এবার বাবা বারবার কি বলছেন? বাচ্চারা অভ্যাস করো। অভ্যাস করতে করতেই হবে। কারণ আমরা যেমন সত্যযুগ, ত্রেতা যুগে তো আত্ম-অভিমানী ছিলাম। তাই না? এবার যখন দাপর থেকে আমরা দেহভানে এসেছি, তো দাপর শুরু হওয়ার সাথে সাথেই তো দেহভানে আসিনি। দেহভান আসা শুরু হবে কিন্তু আমাদের ত্রেতার শেষ দিক থেকেই। ত্রেতার শেষ দিক থেকেই আমাদের আস্তে, আস্তে দেহভান আস্তে, আস্তে দাপরে এসে আরো আমাদের সম্পূর্ণ দেহভানে চলে আসবো, ভুলে যাবো। তো ঠিক সেইভাবেই যেরকম আমরা সত্যযুগ থেকে আস্তে, আস্তে একটু, একটু করে দেহভানে এসেছি, ঠিক সেরকমই এখনো আমাদের অভ্যাসের দ্বারাই আমরা আত্মাভিমানী বা দেহি অভিমানী হয়ে যাব। তাই বাবা বলছেন অভ্যাস করো। এতটাই অভ্যাস করতে হবে যে নিরন্তর যেন আর দেহের কথাই আমরা ভুলে যাই। तो पिछड़ी में ही याद रहे कि हम आत्मा है, शरीर तो है परंतु ये ज्ञान बुद्धि में रखना है कि हम आत्मा है। বাবা বলছেন এতটাই অভ্যাস করতে হবে যে অন্তিমে যে শুধু এটাই মনে থাকবে যে আমি আত্মা। বাবা বলছেন অন্তিমে এই স্মরণটা তোমাদের থাকবেও, কিন্তু শরীর তো রয়েছে, শরীর রয়েছে, কিন্তু বাবা বলছেন যে কিন্তু এই জ্ঞান তোমার বুদ্ধিতে থাকবে যে আমি শরীর নই, আমি আত্মা। তখন ভাবতে হবে না। এখন যেমন বারবার আমরা প্র্যাকটিস করছি কি আমি শরীর নই, আমি আত্মা। তো এতটা আমাদের পাক্কা স্থিতি হয়ে যাবে প্র্যাকটিস করতে, করতে, তখন যেন আর এটা ভাবতে হবে না যে আমি শরীর নই। অটোমেটিক স্মরণে আসবে যে আমি আত্মা। যেরকম আমরা সকালবেলা উঠে বা সারাদিনের মধ্যে আমরা যে নিত্য দৈনন্দিন যে কাজকর্মগুলো করি, সেগুলো কি আমাদের ভেবে, ভেবে তো করতে হয় না কিছু, কিছু কাজকর্ম, তাই না? যে আমাকে অটোমেটিক সেই কাজগুলো আমাদের অটোমেটিক করি। মানে কি? দেহভানের জন্য। তো সেরকমই যেহেতু দেহভানে রয়েছে এইজন্য আমরা জানি কি এটা তো আমাদের ডেইলি রুটিন এর কাজ। তো সেটা কিন্তু ভেবে করতে হয় না। যেরকম ব্রাশ করা। সকালবেলা উঠে কি আমরা সবাই কি ভাবতে থাকি যে ব্রাশ করতে হবে, ব্রাশ করতে হবে? অটোমেটিক হয়ে যায় এই কাজগুলো। ঠিক সেরকমই আমি আত্মা, এইটা অটোমেটিক হয়ে যাবে। আমি আত্মা এইটার ভাবারও প্রয়োজন পড়বে না যে আমি আত্মা। এতটাই ওই স্বরূপে টিকে যেতে হবে। তাই বাবা বলছেন যে এতটাই প্র্যাকটিস করো তোমরা। पिछड़ी में यही याद रहे कि हम आत्मा है, शरीर तो है परंतु ये ज्ञान बुद्धि में रखना है कि हम आत्मा है। बाप का डायरेक्शन मिला हुआ है, मैं जो हूँ उस रूप में कोई बेला याद करते हैं। তো বাবার এখন ডাইরেকশন কি পেয়েছি আমরা? বাবা বলছেন আমি যে যেমন খুব কম বাচ্চাই, খুব কম বাচ্চা বাবা বলছেন সেই রূপে স্মরণ করে। তো দেহ-বিমান মেয়ে বাচ্চে বহুত আ জাতে, অর্থাৎ কি বাচ্চারা যেহেতু নিজেরা দেহ বিমানে এসে যায় এইজন্য বাবাকেও বাবার আসল স্বরূপে আমরা কিন্তু অরিজিনাল স্বরূপে বাবাকে স্মরণ করতে পারি না। যেহেতু নিজেরা দেহবানে এসে যাই। तो बाप ने समझाया है कोई को भी जब तक बाप का परिचय नहीं दिया है तब तक कुछ भी समझ नहीं सकेंगे। বাবা বলছেন বাচ্চারা যতক্ষণ না তোমরা বাবার পরিচয় দেবে কাউকে, ততক্ষণ কিন্তু তারা কিছু বুঝতে পারবে না। पहले तो उनको ये मालूम पड़े कि वह निराकार हमारा बाप गीता का भगवान है, वही सर्व का सद्गति दाता है। वह इस समय सद्गति करने का पाठ बजा रहे हैं। इस पॉइंट में निश्चय बुद्धि हो जाए तो फिर जो भी इतने साधु संत आदि है सब एक सेकेंड में आ जाए। বাবা বলছেন বাচ্চারা প্রথমে এই দুনিয়াতে সবাইকে এইটা জানতে হবে যে নিরাকার
পরমপিতা পরমাত্মা নিরাকার শিব বাবাই হচ্ছেন আমার পিতা। আমি আত্মার পিতা নিরাকার, অর্থাৎ যার কোনো আকারী বা সাকারী রূপ নেই। আর গীতার ভগবানও হচ্ছে আমার ওই নিরাকার শিব বাবাই। উনিই সবাইকে সদ্গতি দেবেন। আমাদের সদ্গতিদাতাও কে? আমার নিরাকার শিব বাবা। তো এই নিশ্চয়টা আগে সবাইকে হতে হবে, এটা আগে সবাইকে জানতে হবে। তো ইস সময় বাবা বলছেন, তো সবাই এটাও জানতে হবে সবাইকে যে স্বয়ং নিরাকার শিব বাবা এখন এই সময়ে সবাইকে সদ্গতি দেওয়ার পার্ট প্লে করছেন। ইস পয়েন্টস মে বাবা বলছেন এই পয়েন্টে নিশ্চয় বুদ্ধি যখন হয়ে যাবে যে স্বয়ং পরমপিতা পরমাত্মা এসেছেন, সদ্গতি দিচ্ছেন সবাইকে, উনি গীতার ভগবান, আর আমার পিতাও, আমি আত্মার পিতাও হচ্ছে সেই নিরাকার শিব। তো বাবা বলছেন এই নিশ্চয় বুদ্ধি যখন হয়ে যাবে তখন সাধু সন্ন্যাসী এনারাও কিন্তু 1 সেকেন্ডের মধ্যেই এসে যাবে। অর্থাৎ এই দৃশ্য হতে চলেছে, বাবা আগে থেকেই বলে দিচ্ছেন আমাদের। তো ভারত মে বড়া হাঙ্গামা মাচ যায়, তো ভারতে তো অনেক বলছেন ভিড় লেগে যাবে, হাঙ্গামা হয়ে যাবে। মানে কি? কারণ বাবা বলেছেন বিদেশ থেকেও প্রচুর সব এসে যাবে, কারণ সবাই তো ওই একজনকেই খুঁজছে, নিরাকার পরমপিতা পরমাত্মাকেই খুঁজছে। কিন্তু ভিন্ন ভিন্ন নামরূপে পুজো করার জন্য, ভিন্ন ভিন্ন দেবদেবীদের পুজো করার জন্য বা নামরূপে পুজো করার জন্য সবাই কি বিভ্রান্ত হয়ে রয়েছে। সঠিক বাবার পরিচয় কারো জানা নেই, যে ভগবান কে, কি তার নাম রূপ, তিনি কোথায় থাকেন, কি করেন, কিচ্ছু জানা নেই। কারণ ভিন্ন ভিন্ন দেবী দেবতার নাম রূপে সবাই ফেসে রয়েছে না। তো বাবা বলছেন লাস্টে যখন সবাই জানতে পারবে তখন সাধু সন্ন্যাসীরাই হোক বা যেই হোক, বাবা বলছেন 1 সেকেন্ডে সবাই এসে যাবে, কেউ তখন থাকতে পারবে না। তো অভি মালুম পড় যায় কি ইয়ে দুনিয়া অবিনাশ হোনে वाली है। তো এখন তো সবাই জেনে যাবে যে এই দুনিয়া তো সমাপ্ত হয়ে যাবে, তাই না? কারণ যতক্ষণ না জানছে, আর দুনিয়ার এই দৃশ্যগুলো যতক্ষণ না ইমার্জ হচ্ছে বিনাশের, তো ততক্ষণ কিন্তু কেউ মানছেও না। এই জন্য সবাইকে মানতেও হবে, জানতেও হবে, আর আসতেও হবে, বাবা বলছেন। तो इस बात का निश्चय हो जाए तो बम्बई से लेकर আবু তাক কিউ লাগ যায়। বাবা বলছেন যখন একবার নিশ্চয় হয়ে যাবে সবার যে ভগবান এসে গেছেন, যাকে আমি খুঁজেছি ডাকছি, তো সেই পিতা, আমার আত্মার পিতা পরমাত্মা নিরাকার শিব বাবা যখন এসেছেন এই দুনিয়াতে, এই নিশ্চয় যখন হয়ে যাবে তখন বোম্বাই থেকে বাবা বলছেন আবু অব্দি লাইন লেগে যাবে সবার দর্শনের জন্য। লেকিন ইতনা জলদি কোই কো নিশ্চয় নেই হো সকতা, কিন্তু বাবা বলছেন এত তাড়াতাড়িও কারো নিশ্চয় হবে না, নিশ্চয় তো হবে অন্তিমের পাঠ। তো तुम जानते हो विनाश होना है, ये सब ঘোর নিদ্রা মে সোয়ে হি रहने हैं। বাবা বলছেন তোমরা তো জানো এখন বিনাশ হয়ে যাবে, যারা তোমরা পড়াশোনা করছো ব্রহ্মা কুমার কুমারী বাকি। বাবা বলছেন এই সবাই এখন গভীর নিদ্রায় ঘুমাচ্ছে। তো ফির অন্ত সময় তোমারা প্রভাব নিকলেগা, তো বাবা বলছেন অন্তিম সময় তোমাদের প্রভাব বেরোবে। তো সেই অন্তিম সময় তো এখন এসে গেছে, তাই না? বাবা বলছেন কি এখন সেবা কত বেড়ে গেছে, চারদিকে দেশ বিদেশে প্রচুর সেবা হচ্ছে না, ভারতেও আবার বাইরেও। আর যত দিন যাবে এই সেবা কিন্তু বাবা বলেছেন বাড়বে, এত সেবা বাড়বে, বাবা বলেছেন যে তোমরা খাওয়া ঘুমের সময়ও পাবে না, দিন রাত সেবা করতে হবে, আর সেবা করে খুশিও থাকবে, বাবা বলেছেন। কারণ বাবা বলেন না সে খুশি যায়সা খুরাক নেই, তো এত সেবা হবে, বাবা বলছেন তোমার তখন খিদে তৃষ্ণাও থাকবে না, তো তখন খুব প্রভাব বেরোবে। तो बाबा बोलছেন मासी का घर नहीं है जो इस बात में निश्चय हो जाए कि गीता का भगवान परमपिता परमात्मा शिव है। তো বাবা বলছেন দুনিয়া তো কেউ কেউ কৃষ্ণকে ভগবান মনে করে বা অন্য জাতি ধর্মে যার যার নিজের অন্যজনকে ভগবান মনে করছে। তো বাবা বলছেন এটা মাসির বাড়ি যাওয়ার কথা নয় যে সবার নিশ্চয় হয়ে যাবে যে গীতার ভগবান পরমপিতা পরমাত্মা শিব, কারণ 2500 বছর ধরে বিভ্রান্ত রয়েছে সবাই, সেটা হঠাৎ করে এখন সবার নিশ্চয় হয়ে যাবে, সবার প্রত্যেকের নিশ্চয় হয়ে যাবে, এটা বাবা বলছেন এত সহজে হবে না। এই জন্য বাবা বলছেন মাসির বাড়ি যাওয়া নয়। তো ইয়ে প্রসিদ্ধ হয়ে যায় তো সারে ভারত মে আওয়াজ হয়ে যায়। বাবা বলছেন যখন প্রসিদ্ধ হয়ে যাবে, একবার প্রমাণ হয়ে যাবে হ্যাঁ যে নিরাকার পরমপিতা পরমাত্মাই ভগবান, আর উনি গীতার ভগবান উনি পরমপিতা পরমাত্মা, তো তখন তো ভারতে চারদিকে আওয়াজ ছড়িয়ে যাবে। अभी तो तुम एक को समझाएंगे तो दूसरा कहेगा तुमको जादू लग गया है। বলছেন এখন কি হয়, বাবা বলছেন যে তোমরা যখন কাউকে বোঝাও তো অন্যরাও কি বলে যে তোমাদের তো জাদু হয়ে গেছে। তো ইয়ে ঝাড় বহুত ধীরে ধীরে বাড়না হে, তো এই ঝাড় কি হবে, বাবা বলছেন আস্তে আস্তে বাড়তে থাকবে। দেবী দেবতা কুলে স্যাপলিং লাগানো হচ্ছে, তো একদিনে তো হবে না, বাবা বলছেন আস্তে আস্তে বাড়তে থাকবে। তো আভি থোড়া টাইম হ্যাঁ ফির ভি পুরুষার্থ করনে মে হার জানে হি, তো এখন তো অল্প সময়, মানে অন্তিমেরও অন্তিম সময় চলছে এখন, একদম লাস্ট। কারণ বাবা বলেছেন 100 বছরের মধ্যে স্থাপনার কাজ কমপ্লিট হয়ে যাবে, কদিন আগের মুরলিতে ছিল। আর বাবা কি বলছে 90 বছর তো হয়ে গেছে বাবা,
তাহলে আর অল্প সময় তো বাকি রয়েছে, মানে বিনাশ পর্বে কিন্তু আমরা এন্ট্রি করে গেছি সবাই, পুরো দুনিয়া আর কি, সেটা কেউ বুঝুক বা না বুঝুক। तो तुम बड़े बड़े लोगों को समझाते हो परंतु वे कुछ भी समझते थोड़ी है। বাবা বলছেন বাচ্চারা তোমরা তো বড় বড় সবাইকেই বোঝাতে থাকো, কিন্তু তারা তো বোঝে না, বুঝতে পারে না। बच्चों में भी कोई इस नॉलेज को समझते नहीं है। বাবা বলছেন বাচ্চাদের মধ্যেই অনেকে এই জ্ঞানকে এখনো বুঝতে পারেনি, ব্রহ্মাকুমার কুমারীদের মধ্যেই। তাহলে অজ্ঞানী আত্মারা কি করে, যারা রোজ মুরলি শুনছে পড়ছে তাদের মধ্যেও সংশয় রয়ে গেছে এখনো। কেন? কারণ বাবা, ওই যে বাবা বললেন মাসির বাড়ি যাওয়ার কথা নয়, নিশ্চয় হওয়া। তো বাপ কি ইয়াদ নেহি তো ওয়াহ অবস্থা নেই। তো বাবার স্মরণে না থাকলে বাবা বলছেন সেই অবস্থাই হবে না। নিশ্চয়ের যে স্থিতি, সেই স্থিতি হবেই না। আত্মিক স্থিতি বা নিশ্চয়ের স্থিতি বাবা বলছেন সেটা অনেক উঁচু অবস্থা। অর্থাৎ বাবা বলছেন যতক্ষণ না বাবার স্মরণে থাকবে হবেই না, কারণ বাবার স্মরণে না থাকলে, বাবার শ্রীমতে না চললে অনুভবই হবে না। আর অনুভব হচ্ছে না মানে কি, দেহভানে রয়েছে। আত্মিক স্থিতিতে থাকলে, বাবার শ্রীমতে চললে তবেই তো অনুভব করবে। আর যে একবার অনুভব করে ফেলবে তার তো নিশ্চয় হতে থাকবে আস্তে আস্তে। তো বাবা বলছেন বাপ জানতে हैं निश्चय किसको कहा जाता है। तो बाबा জানেন যে নিশ্চয় কাকে বলে। तो अभी तो कोई 1-2% भी मुश्किल बाप को याद करते भल यहाँ बैठे हैं बाप के साथ वह लव नहीं रहता। বাবা বলছেন যে এখন তো খুব মুশকিলই কেউ বাবাকে স্মরণ করে, 1-2% বাবা বলছেন বাবাকে স্মরণ করে, মানে বাবার শ্রীমতে চলে, মানে 100 জনের মধ্যে 2-1 জন। তার মানে কি পথটা খুব একটা তো সোজা নয়, কঠিন মার্গটা, তাই না? কিন্তু মার্গ কঠিন মানে বাবা কি বলেন, জ্ঞান তো সোজা, কিন্তু এই বাবার শ্রীমতে চলাটাই বাচ্চাদের কাছে কঠিন হয়ে যায়। মানে বাবা যে বলছেন এইটা ত্যাগ করো, ওইটা ত্যাগ করো, বিশেষ করে সবাই কি খান পান শুদ্ধ করা, পবিত্র থাকা, এগুলো সবার কাছে কঠিন হয়ে যায়। কিন্তু হতে তো হবেই, সে সাজা পেয়ে হোক বা শ্রীমতে চলি হোক, হতে তো হবেই। তো এই জন্য সবার কাছে মুশকিল হয়ে যায়, কঠিন হয়ে যায়। তারপর এই দুনিয়া কি চায় এখন, এই দুনিয়া, পুরো দুনিয়া, এই তমপ্রধান দুনিয়াতে সবাই 4টে জিনিস খুব পছন্দ করে, যে খাওয়া, ঘুম, কামবিকার আর পরনিন্দা পরচর্চা। তো এগুলো ছাড়া সবার কাছে অনেক মুশকিল ব্যাপার। তো এই জন্যই বাবাকে কেউ স্মরণও করতে পারছে না, বুঝতেও পারছে না, চিনতেও পারছে না, যথার্থ স্মরণে থাকতেও পারে না। তো নিশ্চয় হচ্ছে না এই জন্য। তো বাবা বলছেন এখানেই অনেকে বসে রয়েছে ব্রহ্মা কুমার কুমারী, কিন্তু বাবার সাথে তাদের ভালোবাসা নেই। কেন ভালোবাসা নেই বলছেন বাবা? অথচ এখানে রয়েছে, কারণ বাবার শ্রীমতে চলছে না। যার ভালোবাসা থাকবে সে তো বাবার শ্রীমতে চলার জন্য উঠে পড়ে লাগবে, নিরন্তর সে চেষ্টা করে যাবে। এরকম নয় যে আজকে চেষ্টা করলে আজকেই সফল হয়ে যাবে, এরকম হবে না। কিন্তু চেষ্টা করবে সে, যে বাবাকে ভালোবাসবে, সে একটা সময় 1 সেকেন্ডও ব্যর্থভাবে নষ্ট করার চেষ্টা করবে না। তো বাবা বলছেন इसमें লাভ চাইয়ে, তকদির চাইয়ে। তো বাবা বলছেন বাবার শ্রীমতে চলতে গেলেও বাবার সাথে ভালোবাসা থাকা চাই আর ভাগ্যও থাকা চাই। বাপ সে লাভ হো তো সমঝে হামকো কদম কদম শ্রীমত পর চলনা है। তো বাবার সাথে যদি ভালোবাসা থাকে তাহলে বুঝতে পারবে যে আমাকে তো প্রতিটা কদমে শ্রীমতে চলতে হবে, তাই না? বাবা বলেন যে এই যে দার্শনিকরা তো দর্শন শাস্ত্র লিখেছেন, যেমন সাংখ্য দর্শন, বেদান্ত দর্শন বা যোগ দর্শন, এইরকম বাবা ন্যায় দর্শন ইত্যাদি অনেক কিছুই দার্শনিকরা লিখেছেন। কিন্তু প্রেম দর্শন কিন্তু একমাত্র বাবাই শেখান। যেমন বাবা কি বলেন যে বাচ্চারা তোমরা আমাকে ভালোবেসে দেখো, আমি তোমায় সমর্থ বানাতে পারি কিনা, এটা বাবার কথা, তাই না? তাহলে কি যে বাবা কি বলছেন, একবার ভালো তো বেসে দেখো বাবাকে। এতদিন তো এই দুনিয়াকে ভালোবাসলে, দেহধারীকে ভালোবেসে দেখেছো, বাবা বলছেন তো এখন একবার বাবাকে ভালোবেসে দেখো, পরমাত্মাকে ভালোবাসা মানে কি, বাবা শ্রীমতে চলা। তো বাবা বলছেন তোমাকে আমি সমর্থ বানাতে পারি কিনা তুমি দেখো। আর যে যত সমর্থ হতে থাকবে বাবার শ্রীমতে চলে, সে এত অতীন্দ্রিয় সুখের অনুভব করবে যে আপনি আপ তার এই দুনিয়ার আকর্ষণ আপনি আপ মিটে যেতে থাকবে। কারণ এই দুনিয়ার যে সুখ, সেগুলো বাবা কি বলেন অল্প সময়ের জন্য, অল্পকালের সুখ। আর বাবার শ্রীমতে চলে যে অতীন্দ্রিয় সুখের অনুভব করা যাবে সেটা নিরন্তর, যেটা আত্মার অ্যাকচুয়ালি দরকার। তো বাবা বলছেন যদি বাবাকে বাসে কেউ, তাহলে সে তো প্রতি কদমে শ্রীমতে চলবে। তো হাম বিশ্বকে মালিক বানতে हैं, आधा कल्प का देह अभिमान बैठा हुआ है, सो अब देही अभिमानी बनने में बड़ी मेहनत लगती है। বাবা বলছেন যেহেতু 2500 বছর ধরে দাপট থেকে সবাই দেহ অভিমানে রয়েছে, দেহের অহংকারে, আমি আমার, নাম মান শান নানা রকম। তো বাবা বলছেন
এই জন্য এখন দেহি অভিমানী হতে, মানে আমি শরীর নই, আমি আত্মা, এটা ভাবতে অনেক পরিশ্রম লাগছে। আপনি কো আত্মা সমাজ মোস্ট বিলাভেড বাপ কো ইয়াদ করনা মাসি কা ঘর নেই। বারবার বাবা কি বলছেন, নিজেকে আত্মা মনে করে এই সব থেকে প্রিয় বাবার শ্রীমতে চলা বা বাবার স্মরণে থাকা, এটা মাসির বাড়ি যাওয়া নয়, তাই না? মা তো কঠিন, কিন্তু প্রাপ্তি অনেক বেশি। তো বাবা কি বলছেন যে দেখো বাচ্চারা, বড় কিছু হতে গেলে একটু তো দুঃখ সহ্য করতেই হবে। তো উনকে চেহারে মে হি রৌনক আ যায়, বাবা বলছেন তার চেহারাতেই একদম চমক এসে যাবে যে বাবা শ্রীমতে চলবে, খুশির চমক সব সময়। तो कन्या शादी करती है, जेवर आदि पहनती है, तो चेहरे में एकदम खुशी आ जाती है। বা বলছেন যেমন কন্যা মেয়েদের যখন বিয়ে দেওয়া হয়, তারপর তারা যখন গয়নাগাটি পরানো হয় বিয়ের পর, বাবা বলছেন তাদের যেমন খুশিতে খুশি হয়ে যায় না, তাদের মুখমণ্ডলে একদম খুশির একটা ঝলক দেখা যায়। परंतु यहाँ तो सजन को याद ही नहीं करते, तो वहाँ शक्ल मुरझाई हुई रहती है। কিন্তু বাবা বলছেন এখানে বাবা সাজেন মানে কি, আমাদের শিব বাবা। সাজেন মানে সৎজন, সৎজন থেকে সাজেন কথাটা এসেছে। তো সৎজন মানে কি, যিনি আমাদের, যে আমাদের কল্যাণ চায়, সেই তো আমাদের সৎজন, যে আমার কল্যাণ চায় সবসময়। তাহলে আমাদের কল্যাণকারী কে? আমাদের বাবা। তো বাবা বলছেন, তো সাজানকে তো ঈশ্বর স্মরণ করে না, মানে বাবাকে, শিব বাবাকে কেউ স্মরণ করে না। এই জন্য বাবা বলছেন যেন মুখ যেন কি, যেন মুচড়ে পড়েছে, মুখের মধ্যে সেই উজ্জ্বল, সেই খুশির চমক নেই। তো বাত মত পুছো, বাবা বলছেন জিজ্ঞাসাই করো না, যে কন্যা শাদি করতি है তো চেহারা খুশনুম হয়ে যাতে, বা মেয়েরা এখানে বিয়ে করলে বাবা বলছেন তাদের মুখমণ্ডল, চেহারা কত খুশির লাগে, হাসি খুশি থাকে। তো কই কি তো শাদি কে বাদ ভি শক্ল মুড়তে যায় সি रहती है। আবার কারো কারো বাবা বলছেন বিয়ের পরেও তাদের মুখমণ্ডল দেখে মনে হয় কি যেন মরার মতন। মরা কিরকম হয়? ফ্যাকাশে হয়ে যায়। মৃত ব্যক্তি যেমন ফ্যাকাশে হয়ে যায়, ঐরকম। তাই বাবা বলছেন, তো মুড়তে যাইছি রাইতিয়ে কিসম কিসম কে হতে, বাবা বলছেন নানা রকম হয়। কোনো কোনো মেয়েরা বিয়ের পর খুব খুশিতে থাকে, কেউ কেউ একদম ফ্যাকাশে হয়ে যায়, দুঃখী হয়ে পড়ে। কই তো দুসরে ঘর মে যাকার মুঞ্জ পড়তি, আবার কেউ কেউ অন্য বাড়িতে গিয়ে বিয়ের পর একদম বিভ্রান্ত হয়ে পড়ে, মুচড়ে পড়ে। তো ইহা ভি ऐसे, বাবা বলছেন এখানেও এরকমই রয়েছে। বাপকে ইয়াদ করনে কি মেহনতে, তো বাবাকে স্মরণ করাতে তো পরিশ্রম রয়েছে। কেন পরিশ্রম লাগছে আমাদের বাবাকে স্মরণ করতে? আমরা সবাই চাই বাবার শ্রীমতে একদম তাড়াতাড়ি তৈরি হয়ে যাই, যেরকম বাবা চাইছেন, তাই না? সবার অনুভবও রয়েছে, বাবাকে আমরা ভালোবেসে সবাই কিছু না কিছু তো অনুভব করেছি। কিন্তু পরিশ্রম কেন লাগে? কারণ এতটাই বিকর্ম করেছি দাপট থেকে আমরা, যে আমাদের বাবার হতে দিচ্ছে না, এইজন্য। চাইলেও হতে পারছি না, তাই না? নানা রকম এই বন্ধন, এই দুনিয়ার দেহের বন্ধন, পদার্থের বা বস্তুর বৈভব, নানা রকম বন্ধন আমাদের এমন আকর্ষণ করে রেখেছে আমাদের কার্মিক অ্যাকাউন্টের জন্য। এমনই কর্ম করেছি যে বাবাকে পেয়েও আমরা বাবার হতে পারছি না। তো যেরকম একজন স্বামী-স্ত্রী ওরা, তো তার মানে স্ত্রী মাতাজি হচ্ছে ব্রহ্মাকুমারী, আর তার স্বামী অজ্ঞানী আত্মা। তো সে এখন রোজ যখনই টিভি দেখবে, তো সেই মাতাজিকে সবসময় তার সাথে টিভি দেখতে হবে। যে না, আমার সঙ্গে এখানে এখন বসে টিভি দেখবে, মানে এরকম উম জ্বালাতন করতে থাকে আরকি। তো এবার সেই মাতাজি বলছে এসে যে আমাদের একজন ভাইকে, যে এরকম, এরকম ব্যাপার, আমি বাবাকে স্মরণই করতে পারি না। আমাকে টিভির সামনে বসতেই হয়। এতটাই আমাকে ডিস্টার্ব করে যে দেখতেই হবে তার সাথে, স্বামীর সাথে সিনেমা দেখতেই হবে। হিন্দি সিনেমা বা যাই হোক। তো তখন তাকে ভাই শিখিয়ে দিল একজন, যে ঠিক আছে, তো যুক্তির দ্বারা, বাবা বলেন না যুক্তির দ্বারা করো। তো তখন বলছে তুমি টিভির দিকে তাকিয়ে থাকো না। চোখ টিভির দিকে থাকলেও মন বুদ্ধি যদি বাবার কাছে থাকে, মন বুদ্ধি যদি বাবার কাছে থাকে, তাহলে আমাদের ভাইব্রেশন কিরম হবে? হ্যাঁ? তো তো এরকম যুক্তি দিয়ে আমাদের কিন্তু কোনো না কোনোভাবে যুক্তি বার করতে হবে। কারণ নানা রকম বাধাবিঘ্ন তো আসবেই এই দুনিয়াতে। কার্মিক এখন যতক্ষণ চুক্ত না হচ্ছে। তো এইভাবে যুক্তি বার করে আমাদের করতে হবে।
बाबा के शरण। ये गायन अंत का है कि अतीन्द्रिय সুখ গোপী বল্লভকে গোপ গোপীও সে পুছো। বা বলছেন এই যে গায়ন রয়েছে না অতীন্দ্রিয় সুখের সুখ কি তা জিজ্ঞাসা করতে হয় তো গোপ গোপীদের জিজ্ঞাসা করো। বা বলছেন এইটা হচ্ছে অন্তিম সময়ের জন্য। तो अपने को गोप गोपी समझना और निरंतर बाप को याद करना तो वह अवस्था होनी है। তো বাবা বলছেন যে নিজেকে তোমরা গোপ গোপী মনে করবে আর নিরন্তর বাবার স্মরণে থাকবে। তো এই অবস্থাটাও বাবা বলছেন একদম অন্তিমেই লাস্টেই হবে। তো এই অবস্থাটাও হতেই হবে অবশ্যই সবাইকে। বাপ কা পরিচয় সবকো দেনা है। তো বাবার পরিচয়ও বাবা বলছেন সবাইকে দিতে হবে। কারণ সবাই খুঁজছে। সবাই কি চাইছে? মুক্তি। সবাই কি বলে? হে প্রভু মুক্তি দাও, আর পারছি না, তুলে নাও। এই ধরনেরই তো বলে থাকে। তার মানে কি? মুক্তি চাইছে, রাস্তা খুঁজছে। তো বাবা বলছেন তো সেই রাস্তাটা দেখাও। বাবার পরিচয় দেওয়া, বাবার পরিচয় দিয়ে সবাইকে এই রাস্তাটা দেখিয়ে দেওয়া আমাদের ডিউটি। তো বাপ আয়া হুয়া হে ওয়া বর্ষা দে রহে। তো বাবা এসেছেন, তো বাবা এসে उत्तराधिकार दिच्छेन सबाइके। तो इसमें सारी नॉलेज आ जाती है। लक्ष्मी नारायण ने जब 84 जन्म पूरे किए तब बाप ने अंत में आकर उनको राजयोग सिखाकर राजाई दी। तो बाबा বলছেন লক্ষ্মী নারায়ণ যখন 84 জন্ম পুরো করেন, লক্ষ্মীনারায়ণের সত্যযুগ থেকে কলিযুগের শেষ অবধি 84 জন্ম কমপ্লিট হয়ে গেলে তখন বাবা এসে তাদের রাজযোগ শিখিয়ে রাজত্ব দেন। অর্থাৎ এই সত্যযুগের শুরু আর কলিযুগের শেষ আর সত্যযুগের শুরুর মাঝখানে সঙ্গমে এসে বাবা এই 84 জন্ম যখন কমপ্লিট হয়ে যায় দেবী দেবতাদের, তখন আবার এনাদেরকে রাজযোগ শিখিয়ে রাজত্ব প্রাপ্ত করান। तो लक्ष्मी नारायण का ये चित्र है नंबर 1। तो लक्ष्मी नारायण चित्र होच्छे नंबर 1। तो तुम जानते हो उन्होंने आगे जन्म में ऐसे कर्म किए हैं, वह कर्म आप बाप सिखला रहे हैं। बाबा बोलছেন যে বাচ্চারা তোমরা জানো যে যে লক্ষ্মীনারায়ণ যে কর্ম করবেন, তো সেই কর্ম কে শিখিয়েছেন? বাবাই শিখিয়েছেন। লক্ষ্মীনারায়ণের যে কর্ম, শ্রেষ্ঠ কর্ম, এই কর্ম শিব বাবাই এনাদেরকে শিখিয়েছেন। তো कहते हैं मन मना भावो पवित्र रहो। তো বাবা এখন কি বলছেন বাচ্চারা? মন মনা ভাব অর্থাৎ নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো আর পবিত্র থাকো। এবার পবিত্র থাকো মানে শুধু ব্রহ্মচর্য পালন নয়। পবিত্র থাকা মানে কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ঈর্ষা, দ্বেষ, আলস্য, পরনিন্দা, পরচর্চা এগুলো কিচ্ছু থাকবে না। ব্যর্থ কথা বলা, ব্যর্থ চিন্তা করা সবকিছু শোধরাতে হবে। সম্পূর্ণ পবিত্রতার হচ্ছে এটাই। তো कोई भी पाप मत करो क्योंकि तुम अभी स्वर्ग के मालिक পুণ্য আত্মা बनते हो। বাবা বলছেন বাচ্চারা কোনো পাপ করো না, কারণ তোমরা এখন স্বর্গের মালিক, পুণ্য আত্মা হচ্ছ। তো এতদিন কি ছিলে? পাপ আত্মা, সেখান থেকে পুণ্য আত্মা হচ্ছ। আধা কল্প মায়া রাবণ পাপ করাতি আই হে। তো 2500 বছর ধরে মায়া রাবণ 5 বিঘা তোমাদের পাপ করিয়েছে। তো अब अपने से पूछना है हमसे कोई पाप तो नहीं होता है। তো এখন নিজেকে জিজ্ঞাসা করো যে আমার দ্বারা কোনো পাপ হয় না তো? পুণ্য কা কাম করতে রহতে হে, যে আমি কি পুণ্য কর্ম করছি কি? অন্ধ কি লাঠি বনে হে, যে আমি অন্ধের লাঠি হয়েছে কি? অর্থাৎ অন্ধদের পথ দেখাচ্ছি। কোন অন্ধ? যারা অজ্ঞান অন্ধকারে রয়েছে, সেই অন্ধ। যারা দেহভানে রয়েছে, যাদের আত্মার জ্ঞান নেই, সেই অন্ধদের। যাদের থার্ড আই এখনো খোলেনি, জ্ঞানচক্ষু খোলেনি, মানে কি অন্ধ রয়েছে। তো যারা এই স্থূল চোখ দিয়ে এখনো দুনিয়াকে দেখছে বা পরমাত্মাকে খুঁজছে, তো বাবা বলছেন সেই তাদেরকে এখন আমাদের পথ দেখাতে হবে। তো বাপ कहते मन मना भावो ये भी पूछना होता है कि मन मना भावो किसने कहा। তো বলছেন এটাও জিজ্ঞাসা করতে হয় যে মন মনা ভাবো কে বলেছেন। वह कहेंगे শ্রীকৃষ্ণ ने कहा। এই দুনিয়া কি বলে দেয়? কৃষ্ণ বলেছে, শ্রীকৃষ্ণ গীতাতে। तुम मानते हो परमपिता परमात्मा शिव ने कहा। रात दिन का फर्क है। शिव जयंती के साथ है गीता जयंती, गीता जयंती के साथ শ্রীকৃষ্ণ জয়ন্তী। বলছেন বাচ্চারা তোমরা এখন মানো, তোমরা জানো যে মন মনা ভব শব্দ কে বলেছেন? শিব বাবা বলেছেন। কারণ বাবাই তো ভগবান, আর মন মনা ভব ভগবান উবাচ। তাহলে ভগবান এই সঙ্গমে এসে এই জ্ঞান শোনাচ্ছেন। শ্রীকৃষ্ণ তো সত্যযুগে জ্ঞান শোনাবেন না, কারণ সত্যযুগে তো কারো কেউ দুঃখী থাকবেই না, আর কেউ ডাকবেও না ভগবানকে যে শ্রীকৃষ্ণের জ্ঞান শোনানোর দরকার পড়বে। আর বাকি এই দুনিয়া দাপরে বলে দিয়েছে শ্রীকৃষ্ণ এসেছে, শ্রীকৃষ্ণ তো দাপরে থাকবে না। তাহলে মন মনা ভব যে গীতাতে লেখা রয়েছে সেটা কে লিখেছে? সেটা তো দেহধারী ব্যাসদেব লিখেছে, তো ভগবান তো ওটা লেখেনি, তাই না? তো বাবা বলছেন যে তাহলে রাত দিনের পার্থক্য হয়ে গেল। বলেছেন শিব বাবা, বাকি সন্তানের নাম দিয়ে দিয়েছে এই দুনিয়া। তো বাবা বলছেন শিব জয়ন্তীর সাথে সাথে হচ্ছে গীতা জয়ন্তীও, আবার গীতা জয়ন্তীর সাথে সাথে শ্রীকৃষ্ণ জয়ন্তী। কেন? কারণ বাবা বলছেন যখনই শিব বাবা আসেন
এই দুনিয়াতে শিব বাবা যখনই পরমধাম থেকে আসেন তখনই কি হয়, বাবা এসে এই গীতা জ্ঞান শোনান। গীতা মানে গীত, গীত বা গীতা একই, বা জ্ঞান, গীতা বা গীত বা জ্ঞান একই ব্যাপার। তো বাবা বলছেন, বাবা এসে এই আমাদের জ্ঞান শোনান, তো হয়ে যায় কি গীতা জয়ন্তী। আবার এই গীতা জ্ঞানের দ্বারাই শ্রীকৃষ্ণের জন্ম হয়ে যায়, অর্থাৎ ব্রহ্মা বাবার আত্মা শ্রীকৃষ্ণের পুরুষার্থ করে শ্রীকৃষ্ণ হচ্ছেন, শ্রীকৃষ্ণ পদ পাচ্ছেন। তাই তার মানে কি শিব বাবা আসার সাথে সাথেই গীতা জ্ঞানেরও জয়ন্তী হলো, মানে গীতা জ্ঞান শোনালেন বাবা, আর তারপরেই শ্রীকৃষ্ণেরও জন্ম হলো। তো তুমি জানতে হো হাম ভবিষ্য মে প্রিন্স বনেঙ্গে, বেগার টু প্রিন্স বাননা হে। তো তোমরা এখন জানো যে ভবিষ্যতে আমরা এখন প্রিন্স হয়ে যাচ্ছি, রাজকুমার বা রাজকুমারী। তো বেগার টু প্রিন্স বাননা হে, এখন তোমরা বেগার মানে ভিখারি থেকে এখন প্রিন্স হচ্ছ। তো বেগার মানে কি, কি ভিখারি, এই যে জ্ঞান গুণ শক্তি কিছু নেই, জ্ঞান গুণ শক্তি সব হারিয়ে ফেলেছি, ভিখারি হয়ে গেছি। তো এই জন্য বাবা বলছেন যে সেখান থেকে এখন তোমরা প্রিন্স হয়ে যাচ্ছ। তো ইয়ে এম অবজেক্ট হি রাজযোগ হ্যাঁ, রাজযোগ কি হ্যাঁ। তো বাবা বলছেন তোমাদের এটা হচ্ছে, এই লক্ষ্যটাই হচ্ছে কি রাজযোগের লক্ষ্য, অর্থাৎ তোমরা এখন বেগার থেকে প্রিন্স হচ্ছ বা রাজা রানী হচ্ছ, এটাই তোমাদের লক্ষ্য। তুমি শীতকার বাতাও কি গীতা কা ভগবান শ্রীকৃষ্ণ নেই থা, উহা তো নিরাকার থা। বা বলছেন তোমরা এখন এটা প্রমাণ করে বলো সবাইকে যে গীতার ভগবান শ্রীকৃষ্ণ নয়, তো গীতার ভগবান হচ্ছেন নিরাকার শিব। কারণ গীতাতেও লেখা রয়েছে যে আমি অজন্মা, যোগ মায়াকে অধীন কর मैं कुछ के सामने প্রকট হতা हूँ। তো গীতাতে লেখা রয়েছে, তার মানে কি যোগ মায়াকে অধীন করে মানে পরকায়া প্রবেশ করে আমি অল্পজনের কুচকে সামনে মানে অল্পজনের সামনে আমি প্রকট হই, তার মানে সবার সামনে প্রকট হই না। তাহলে সেই অল্প কজন কার, আমরা ব্রহ্মা কুমার কুমারী, তাই না? সবকিছু বাবা বলছেন প্রমাণ করে বোঝাতে হবে সবাইকে। তো সর্বব্যাপী কা জ্ঞান উড় যায়, তাহলে প্রমাণ করে যখন তোমরা বোঝাবে যে শ্রীকৃষ্ণের তো জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে, কিন্তু এদিকে তো বলে দিয়েছে গীতাতে আমি অজন্মা। তাহলে অজন্মা মানে কি, যিনি জন্ম মৃত্যুর চক্রেই আসেন না। অকায়া মানে কি, বাবা কোনো শরীর শরীর নেন না, তাহলে নিরাকার শিব, তাই না? আবার শ্রীকৃষ্ণ কে কি বলা হয়, যোগেশ্বর, মানে যোগেশ্বর শিব বাবার থেকে যোগ শিখে শ্রীকৃষ্ণ এই শ্রীকৃষ্ণ পদ প্রাপ্ত করেছেন, শ্রীকৃষ্ণের আত্মা। এই জন্য শ্রীকৃষ্ণকে যোগেশ্বর বলে। আবার শ্রীকৃষ্ণকে পুজোও করতে দেখানো হয়েছে শিব বাবাকে। তাহলে শ্রীকৃষ্ণ যদি নিজেই ভগবান হবেন তাহলে নিশ্চয়ই শিব বাবাকে পুজো করবেন না, তাই না? তো বাবা বলছেন যে তো যখন তোমরা এটা প্রমাণ করে দেবে যে শ্রীকৃষ্ণ ভগবান নয়, নিরাকার শিবই ভগবান, তখন সর্বব্যাপীর জ্ঞানটা সবার মাথা থেকে উড়ে যাবে। যে এই যে বলে থাকে না সর্বব্যাপী ভগবান সবার মধ্যেই রয়েছে। তো সর্বকা সদ্গতি দাতা পতিত পাবন বাপ হে, সবার সদ্গতি দাতা আর পতিত পাবন কে শিব বাবা। তো कहते भी है कि वह लिबरेटर है, फिर सर्वव्यापी कह देते। বা বলছেন এদিকে বলে দেয় যে ভগবান লিবারেটর মানে মুক্তিদাতা, আবার বলে দেয় সর্বব্যাপী। তাহলে সবার মধ্যেই যদি ভগবান থাকবে তাহলে আবার মুক্তির জন্য ডাকবে কেন, তাই না? তো বাবা বলছেন যে নিজেরাই জানে না, বলে এক তো করে আর এক। তো जो कुछ बोलते हैं समझते नहीं। বাবা বলছেন যেটা বলছে সেটা বোঝে না। তার মানে কি, বাবা বলছেন এই যে কথনি আর করনি এক হয় না, মানে আলাদা আলাদা, বলছে একরকম করছে আর একরকম। ধর্ম কে বারে মে जो आता आता है बोल देते। বাবা বলছেন ধর্মের ব্যাপারে যে যা পারছে বলে দেয়। তো মুখ্য ধর্ম है तीन, देवी देवता धर्म तो आधा कल्प चलता है, तुम जानते हो। बाप ब्राह्मण देवता क्षत्रिय धर्म স্থাপন করতে। তো বাবা বলছেন মুখ্য তিনটে ধর্ম বাবা এখন স্থাপন করছেন। তো দেবী দেবতা ধর্ম তো সত্যতে তা আধা কল্প চলবে, দেবী দেবতারা রাজত্ব করবেন সত্যতেতা। তো বাবা বলছেন তোমরা জানো বাবা এখন কোন তিনটে ধর্ম স্থাপন করছেন, ব্রাহ্মণ দেবতা আর ক্ষত্রিয়। ইয়ে দুনিয়া নেহি জানতি। তো এটা বাবা বলছেন এই দুনিয়া কিন্তু জানে না। যদি বলা হয় যে ভগবান এসে কোন তিনটে ধর্ম স্থাপনা করছেন, তখন ব্রাহ্মণ দেবতা ক্ষত্রিয় ধর্ম। আর যদি বলা হয় বাবা কি বলেন বাকি মুখ্য চারটে ধর্ম এই পুরকল্পে, পুরকল্পে চারটে মুখ্য ধর্ম হচ্ছে কি কি, দেবী দেবতা ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম আর খ্রিস্টান ধর্ম। আর বাবা এই তিনটে ধর্ম স্থাপন করেছেন। तो ये दुनिया नहीं जानती, वह तो सतयुग को ही लाखों वर्ष कह देते हैं। आदि सनातन देवी देवता धर्म है सबसे ऊंचा, परंतु ये अपने धर्म को भूल ইরিলিজিয়াস বান পড়ে হে। বাবা বলছেন যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম হচ্ছে সব থেকে উঁচু ধর্ম, এটা দেবী দেবতা ধর্ম। কিন্তু বাবা বলছেন নিজের ধর্মকে ভুলে যাওয়ার কারণে বাবা বলছেন এরা কি হয়ে গেছে, অধার্মিক হয়ে গেছে, তাই না? নিজের ধর্মকে মানে ধারণাকে ভুলে গেছে, দেবী দেবতাদের যে ধারণা, দৈবী গুণ সব ভুলে যাওয়ার কারণে
অধার্মিক হয়ে গেছে। তো ক্রিশ্চিয়ান লোক আপনি ধর্ম কো নেহি ছোড়তে, কিন্তু ক্রিশ্চিয়ানরা বাবা বলছেন দেখো নিজের ধর্মকে তারা কিন্তু ছাড়ে না। ওয়া জানতে ক্রাইস্ট নে হামারা ধর্ম স্থাপন কিয়া, তারা জানে যে এই ক্রাইস্টই আমাদের ধর্ম স্থাপন করেছে, তারা কিন্তু ত্যাগ করে না সেটা। তো ইসলামী বৌদ্ধ ফির ক্রিশ্চিয়ান ইয়ে হ্যাঁ মুখ্য ধর্ম। তো বাবা বলছেন মুখ্য ধর্ম হচ্ছে এই যে ইসলাম, বৌদ্ধ আর খ্রিস্টান। বাকি তো ছোটে ছোটে বহুত है, বাকি ছোট ছোট বাবা বলছেন অনেক ধর্ম। তো কাহা সে বৃদ্ধি হুই, তো ইয়ে কোই নেহি জানতা, কিন্তু বাবা বলছেন কোথা থেকে যে বৃদ্ধি হলো, এই যে এত ধর্মের যে বৃদ্ধি হলো পুরো কল্প ধরে, তো এত ধর্মের বৃদ্ধি কোথা থেকে হলো এটা কেউ জানে না। কিন্তু মোহাম্মদ কো আভি থোড়া সময় হুয়া হে ইসলামী পুরানে হে, বাবা বলছেন মোহাম্মদ তো অল্প সময় মানে যেটা উম, মুসলিম ধর্ম, আর ইসলাম বাবা বলছেন ইসলাম হচ্ছে পুরানো, মানে দাপুরের প্রথমে হচ্ছে ইসলাম ধর্ম, ইব্রাহিম এসে স্থাপনা করেছেন। আর হজরত মোহাম্মদ বাবা বলছেন মুসলিম ধর্ম স্থাপনা করেছে, সেটা তো দাপুরের শেষের দিকে, তাই বাবা বলছেন অল্প সময় হয়েছে। তো ক্রিশ্চিয়ান ভি মশহুর হে, আর খ্রিস্টান ধর্ম বাবা বলছেন অনেক প্রসিদ্ধ। বাকি তো কিতনে ঢেরে, বাকি এছাড়াও অনেক ধর্ম রয়েছে এই দুনিয়াতে। সবকা আপনা আপনা ধর্ম হে, আপনা ভিন ভিন ধর্ম ভিন ভিন নাম হে তো মুঞ্জ গয়ে হে, বাবা বলছেন নানা ধর্ম হওয়ার কারণে নানা ধর্ম নানা নাম, এই জন্য সব বিভ্রান্ত হয়ে পড়েছে। তো ইয়ে নেহি জানতে কি মুখ্য ধর্মশাস্ত্র হি চার হে, তো এটা কেউ জানে না যে মুখ্য ধর্মশাস্ত্র হচ্ছে কি এই দেবী দেবতা, ইসলাম, বৌদ্ধ আর খ্রিস্টান, এই চারটে হচ্ছে প্রধান মুখ্য ধর্ম। আবার এই ইসলাম ধর্মশাস্ত্র হচ্ছে কি আবেস্তা সইফা, মুসলিম ধর্মশাস্ত্র হচ্ছে কোরআন, খ্রিস্টানদের ধর্মশাস্ত্র বাইবেল, বৌদ্ধদের ধর্মশাস্ত্র ত্রিপিটক, জৈনদের হচ্ছে আগম, আর হিন্দুদের হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। तो बाबा बोलছেন इसमें डिटिज्म ब्राह्मणिज्म भी आ जाते हैं। ब्राह्मण सो देवता, देवता सो क्षत्रिय, ये किसको पता नहीं। गाते हैं ब्राह्मण देवताय नमो, परम पिता ने ब्राह्मण देवता क्षत्रिय धर्म की स्थापना की। अक्षर है परंतु पढ़ते ऐसे है जैसे तोते। বাবা বলছেন যে বাচ্চারা দেখো এই যে মুখ্য চারটে ধর্মের মধ্যে বাবা বলছেন এর মধ্যেই এই দৈবী ধর্ম ডিটিজম মানে দৈবী দেবতা ধর্ম ব্রাহ্মণ এসে যাচ্ছে। এবার বাবা বলছেন ব্রাহ্মণ থেকেই দেবী দেবতা, ব্রাহ্মণ যারা তারাই দেবতা হয়, বা দেবতা থেকেই ক্ষত্রিয়, অর্থাৎ বাবা বলছেন এই যে যারা এখন ব্রহ্মা মুখবংশাবলী তারা প্রত্যেকেই ব্রাহ্মণ। যারা যারা আমরা বাবার শ্রীমতে চলছি, বাবার কাছে এসে শ্রীমত নিচ্ছি 7 দিনের কোর্স করে, আমরা যারা জেনেছি মেনেছি যে আমরা প্রজাপিতা ব্রহ্মার মুখবংশাবলী, শিব বাবার সন্তান আমরা, তো তারা এখন এই যে পুরুষার্থ করে যারা 75% এর উপরে পবিত্রতা ধারণ করবে, মানে 75 থেকে 100% পবিত্রতা যারা ধারণ করবে যে ব্রাহ্মণরা, তারা হয়ে যাবে দেবী দেবতা, অর্থাৎ সত্যযুগে যারা দৈবী ধর্মে যাবে। আর যারা 50 ওপরে 50 থেকে 75% বা 74% পবিত্রতা ধারণ করবে, তারা কোথায় চলে যাবে? ত্রেতাতে। অর্থাৎ যারা এই অন্তিম যে ব্রাহ্মণরা অন্তিম অবধি যুদ্ধ করবে মায়ের সাথে, যুদ্ধ করতে করতে যারা বডি ছাড়বে, অর্থাৎ বাবার স্মরণে বডি ছাড়তে পারবে না, যুদ্ধ করতে করতে যারা শরীর ছাড়বে, ত্যাগ করবে, তারা কিন্তু ক্ষত্রিয় হয়ে যাবে। ক্ষত্রিয় মানে কি? যোদ্ধা। অর্থাৎ যারা এখন যুদ্ধ করতে করতে মায়ের সাথে বডি ছাড়বে, তারাই কিন্তু ওই ত্রেতাতে চলে যাবে ক্ষত্রিয় হয়ে। তাই বাবা বলছেন যে তো এদিকে এই দুনিয়াতে ব্রাহ্মণরা এরকম গায়ন করে থাকে, মন্ত্র পড়ে থাকে ব্রাহ্মণ দেবতায় নমঃ। তো তার মানে কি ব্রাহ্মণরাই দেবতা হয়। তো পরমপিতা পরমাত্মা বাবা বলছেন ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয় এই 3 ধর্মের স্থাপনা করেছেন। তো এই দুনিয়া অনেক সময় বলে তো থাকে, কিন্তু বাবা বলছেন না বোঝার কারণে যেন তোতার মতন মুখস্থ করে ফেলে। তো ইয়ে হ্যায় কাঁটো কা জঙ্গল, এই দুনিয়া হচ্ছে কি কাঁটার জঙ্গল। কাঁটা যেমন কাঁটা বিঁধলে কিরম হয়, কষ্ট হয়, ব্যথা লাগে, তেমনি এই দুনিয়াকেও কাঁটার জঙ্গল কেন বলছেন? কারণ এই দুনিয়াতে কেউ কাউকে দুঃখ না দিয়ে থাকতে পারে না, তাই না? দেহ অভিমানের কারণে একজন আর একজনকে দুঃখই দেয়, এই জন্য বাবা বলছেন কাঁটার জঙ্গল। তো ভারত গার্ডেন অফ ফ্লাওয়ার থা, ইয়ে ভি মানতে, আর ভারত কি ছিল? ফুলের বাগান ছিল। ফুলের বাগান মানে স্বর্গ। तो परंतु वह कब कैसे किसने बनाया, परमात्मा क्या चीज है ये कोई नहीं जानते। তো এই দুনিয়া মনে করে যে মানে এটা যে ভারত ফুলের বাগান ছিল, কিন্তু কবে ছিল আর কে বানিয়েছিল, পরমপিতা পরমাত্মা কি, কেমন, কোথায় তার দেশ, বা বলছেন এই সম্বন্ধে কি তার কর্মকর্তব্য, কিছুই জানে না। তো অরফান হো গয়ে না, इसलिए ये लड़ाई झगड़े आदि है।
सिर्फ भक्ति में खुश হতে रहते हैं। বাবা বলছেন তো পরমাত্মাকে না চেনার কারণে না জানার কারণে সবাই যেন অরফ্যান হয়ে গেছে, অর্থাৎ অনাথ হয়ে গেছে। মানে কি, মাত পিতাকে জানা নেই, নিজের ঘরের ঠিকানা জানা নেই, মাত পিতা কে তা জানা নেই। ভুলে যাওয়ার কারণে কি হয়েছে, যেন অনাথ হয়ে গেছে। এই জন্যই এত লড়াই ঝগড়া। যার মা বাবা থাকে না কি হয়, লড়াই ঝগড়াই করতে থাকে। তো বাবা বলছেন শুধু ভক্তি করতে থাকে, ভক্তি করেই খুশি হয়ে যায়। তো আব বাপ আয়ে হে সোজরা কারণে সেকেন্ড মে জীবন মুক্ত বানা দেতে। তো এখন বাবা এসেছেন, এখন সবাইকে আলোর দুনিয়াতে নিয়ে যাচ্ছেন। তো সেকেন্ডে জীবন মুক্তি তে বাবা নিয়ে যান। ১ সেকেন্ডে বাবা বলছেন তোমাদের জীবন মুক্তিতে নিয়ে যাচ্ছেন। তো জ্ঞান অঞ্জন সদ্গুরু দিয়া অজ্ঞান অন্ধেরা বিনাশ। তাহলে জ্ঞান অঞ্জন যখন বাবা দিলেন, অর্থাৎ বাবা যখন এসে আমাদের এই জ্ঞানের কাজল পরিয়ে দিচ্ছেন, তখনই কি হলো, আমাদের জীবন থেকে অজ্ঞান অন্ধকার বিনাশ হয়ে গেল। মানে আমাদের যে দেহভানে ছিলাম, এই সমস্ত আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান যেগুলো ছিল না, বা সৃষ্টিচক্রের জ্ঞান, সমস্ত জ্ঞান যখন এসে গেল বাবার থেকে, তখন আমরা জ্ঞানের আলোয় চলে আসলাম। তো अभी तुम जानते हो हम सोच रहे में, এখন তোমরা জেনে গেছো, এখন তো তোমরা আলোতে এসে গেছো, ছিলে কোথায় এতদিন অজ্ঞান অন্ধকারে। বাপ নে তিসরা নেত্র দিয়া হে। তো বাবা এসে যখন আমাদের থার্ড আই মানে তৃতীয় নেত্র জ্ঞান চক্ষু খুলে দিলেন, তখনই আমরা এই আলোর দুনিয়াতে চলে আসলাম। মানে জ্ঞানের আলো চলে আসলো না আমাদের মধ্যে। তো আত্মপ্রদীপ জাগ্রত হয়ে গেল। तो भल देवताओं को तीसरा नेत्र दिखाते हैं परंतु अर्थ नहीं जानते। এই দুনিয়া দেবী দেবতাদের তৃতীয় নেত্র দেখিয়ে দেয়। বাবা বলছেন ওরকম কোনো মানুষের কিন্তু ৩ টে ওরকম চোখ হয় না। তাহলে কেমন লাগবে? সবাই ভয় পেয়ে যাবে না দেখলে? তো বাবা বলছেন আসলে তৃতীয় চক্ষু মানে কি, এই দেবী দেবতাদের পূর্বজন্মে যখন এনারা পুরুষার্থী ছিলেন, ব্রাহ্মণ ছিলেন, তখন এদের জ্ঞান চক্ষু খুলে দিয়েছিলেন শিব বাবা এসে। থার্ড আই খোলা ছিল, মানে এরা তো এইজন্য দেবী দেবতাদের তৃতীয় নেত্র দেখানো হয়। तो उन्होंने फिर दे दिया है देवताओं को। गीता में ब्राह्मणों की कोई बात नहीं, तो उसमें तो फिर कौरव पांडवों आदि की लड़ाई, घोड़े गाड़ी आदि लिख दी है, कुछ भी समझते नहीं। বা বলছেন গীতাতে তো ব্রাহ্মণদের কথা নেই, তো সেখানে আবার গীতাতে কৌরব পাণ্ডব এই তাদের লড়াই ঝগড়া এইসব, ঘোড়ার গাড়ি, বা বলছেন এই সমস্ত কিছু লিখে দিয়েছে, কিন্তু জানে না কিন্তু যে আসলে কোন ঘোড়া, কোন ঘোড়া গাড়ি। বা বলছেন ঘোড়া মানে কি, এখানে এই যে দেখানো হয়েছে যে শ্রীকৃষ্ণ ঘোড়ায় চড়ে এই রথে চড়ে এসেছেন, তো শ্রীকৃষ্ণকে ভগবান বলে দিয়েছেন, আর কোন রথ, এখানে তো ঘোড়ার গাড়ির রথ দেখিয়ে দিয়েছে। আসলে শিব বাবা হচ্ছেন ভগবান, আর কোন রথ, এই যে ব্রহ্মা বাবা শরীরে প্রবেশ করে এসেছেন, তো সেই রথের কথা বলা হয়েছে। বাকি এই দুনিয়াটা ঘোড়ার গাড়ির রথ বানিয়ে দিয়েছে। তো বাবা বলছেন কিছু তারা বোঝে না, কিন্তু লিখে দিয়েছে। तुम समझाएंगे तो कहेंगे तुम शास्त्र आदि को नहीं मानते। तुम कह सकते हो कि हम शास्त्र को मानते क्यों नहीं है, जानते हैं ये सब ভক্তি মার্গ কি সামগ্রী হে। বাবা বলছেন তোমাদেরকে কি বলবে এই দুনিয়াতে, অনেকে বলে থাকে যে তোমরা তো শাস্ত্রকে মানো না। তো বাবা বলছেন যে তোমরাও এটা বলো যে কেন আমরা শাস্ত্রকে মানি না, আমরা তো জানি যে যে এইসব হচ্ছে কি ভক্তি মার্গের সামগ্রী। তো জব তো গায়া হুয়া হে জ্ঞান और ভক্তি। বাবা বলছেন গায়ন রয়েছে জ্ঞান আর ভক্তি, তো জ্ঞান আর ভক্তির মধ্যে পার্থক্য রয়েছে, তাই না? জ্ঞান হচ্ছে কি বিবেকযুক্ত বা যুক্তিযুক্ত শ্রদ্ধা, আর ভক্তি হচ্ছে কি অন্ধশ্রদ্ধা, অর্থাৎ কি না জেনে পুজো করছে। যাকে পুজো করছে ভক্তি মার্গে, সে কে কি করে এই পদ পেয়েছে, কবে ছিল এনারা, এই সম্বন্ধে কিছু জানা নেই, এই জন্য বলা হচ্ছে ভক্তি হচ্ছে অন্ধশ্রদ্ধা। আবার জ্ঞান হচ্ছে আমাদের আত্মার আত্মার জ্ঞান, এখানে আত্মার পরমাত্মার জ্ঞান শোনানো হচ্ছে। আর ভক্তি মার্গে কি হয়, শরীরের জ্ঞান শোনানো হয়। আর জ্ঞান মার্গে চলে আমাদের কি হয়, চড়তি কলায় উঠছি, আর ভক্তি করে উতারতি কলায় মানে নিচে নেমেছি। আর জ্ঞান হচ্ছে কি সঙ্গম যুগে জ্ঞান শোনানো হচ্ছে, আর ভক্তি দাপর কলিতে ভক্তি করা হয়। এখানে জ্ঞান মার্গে কি হয়, স্থায়ী সুখের প্রাপ্তি হয় আমাদের, কিন্তু ভক্তি করে কিন্তু ক্ষণস্থায়ী সুখ হয়, স্থায়ী সুখ হয় না। জ্ঞানের ফলে কি হয়, সত্য যুগে ত্রেতাতে আমরা জন্ম নিতে পারি, কিন্তু ভক্তি করে কিন্তু দাপর কলিতেই জন্মাতে হয়, ভক্তি করে সত্য ত্রেতাতে যাওয়া যায় না। তো জ্ঞান মার্গে নিজেকে আমরা আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করি, আর ভক্তি মার্গে কিন্তু ভজন কীর্তন এগুলো দেহধারী গুরুদের স্মরণ করে থাকে সবাই। আবার জ্ঞানের দ্বারা আমাদের ভগবান প্রাপ্তি হয়, কিন্তু ভক্তিতে কিন্তু ভগবান প্রাপ্তি হয় না, ওখানে শুধু ভাবনার ফল পাওয়া যায়। ভক্তি করে ভাবনার ফল পাই, কিন্তু ভগবান প্রাপ্ত হয় না। আবার জ্ঞানেতে সত্য গীতা জ্ঞান পড়ানো হয়,
জ্ঞান মার্গে আমরা সত্য গীতা জ্ঞান শুনছি বাবার থেকে, কিন্তু ভক্তিতে কিন্তু অনেক ধরনের শাস্ত্র। জ্ঞান মার্গে আমাদের একটাই এখানে একটাই শাস্ত্র আমরা পড়ে শোনাচ্ছেন বাবা, যেটা হচ্ছে গীতা জ্ঞান। বাকি ভক্তি মার্গে অনেক শাস্ত্র পড়তে হয়। তারপর জ্ঞান মার্গে কিন্তু বাবা কোনো কষ্ট দেন না, বলেন না বাবা যে শুধু আত্মা মনে করে আমাকে স্মরণ করো তোমরা, বাকি কোনো কষ্ট দেন না। কিন্তু ভক্তি মার্গে কিন্তু অনেকেই হঠযোগ নানা রকম অনেক কষ্ট করতে হয়। তাহলে অনেক তফাৎ হয়ে গেছে। তো বাবা বলছেন কি, তো গায়ন রয়েছে যে জ্ঞান আর ভক্তি, তো এই হচ্ছে জ্ঞান আর ভক্তির মধ্যে পার্থক্য। তো জব রাবণ রাজ্যে হোতা হে তব ভক্তি শুরু হতি। তো রাবণ রাজ্য যখন শুরু হয় মানে দাপর থেকে, তখন ভক্তি শুরু হয়। তো भारतवासी वाम मार्ग में जाकर धर्म भ्रष्ट और कर्म भ्रष्ट बन जाते हैं, इसलिए अब हिंदू कहला दिया है। বা বলছেন ভারতবাসীরা যখন বাম মার্গে চলে যায়, বাম মার্গ মানে দাপর, দাপর থেকে, তখন এই ধর্মভ্রষ্ট আর কর্মভ্রষ্ট হয়ে যায়। মানে কি, ধর্ম মানে কি ধারণা, এদের ধারণা থেকে, দিব্য গুণ থেকে এরা ভ্রষ্ট হয়ে যায়, মানে কি আচার আচরণ ভ্রষ্ট, খারাপ হয়ে যায়, আর কর্ম খারাপ হয়ে যায় সবার। তো এই জন্য তারা নিজেদেরকে কি বলে দেয়, হিন্দু। তো পতিত বান গায়ে হে, দাপর থেকে পতিত হয়ে যায় দেবী দেবতারা। তো পতিত কিসনে বানায়া, রাবণ ने। তো কে বানিয়েছে পতিত এদেরকে, 5 विकार रूपी रावण। रावण को जलाते भी है, समझते ही ये परंपरा से चला आता है, परंतु सतयुग में तो রাবণ রাজ্যে হি নেই থা। তো রাবণকে জ্বালানো হয়, আবার কি বলে দেয়, পরম্পরা থেকে জ্বালানো হচ্ছে। কিন্তু বাবা বলছেন সত্য পরম্পরা মানে শুরু থেকে, কিন্তু সত্য যুগে তো রাবণ থাকবেই না। কুচবি সমাজতে নেই, তার মানে কি, বাবা বলছেন কিছু জানেই না। তো মায়া বিলকুলই পাথর বুদ্ধি বানা দিতে, তো মায়া এত পাথর বুদ্ধি বানিয়ে দিয়েছে, বলে দেয় রাবণকে পরম্পরা ধরে জ্বালানো হয়েছে। কিন্তু বাবাজান পরম্পরা মানে শুরু থেকে, শুরুতে তো রাবণ থাকে না, রাবণ আসে মানে 5 বিকার প্রবেশ করে সবার মধ্যে দাপর থেকে। পাথর সে পারস বাপই বানাতে। তো বাবা বলছেন এই দুনিয়াতে সবাই যেন পাথর বুদ্ধি, জড় বুদ্ধি হয়ে গেছে, বুদ্ধি কাজ করে না। কিন্তু বাবা এসে এখন পাথর বুদ্ধি থেকে আমাদের পারস বুদ্ধি বানান, অর্থাৎ সোনার মতন পবিত্র একদম বুদ্ধি, বুদ্ধির তালা খুলে দেন। জব আয়রন এজ মে আয়ে তব তো আকার গোল্ডেন এজ স্থাপন করে। বাবা বলছেন যখন, বাবা বলছেন যখন তোমরা এই আয়রন এজে আসবে, আয়রন মানে কি, লোহা, লোহা এমন একদম কালো দেখানো হয়, তো তেমনি তোমরা যখন আত্মারা একদম তমপ্রধান হয়ে যাবে, তখনই বাবা এসে আবার স্বর্ণিম যুগ মানে গোল্ডেন যুগ স্থাপন করবেন। বাপ সমঝাতে हैं, फिर भी बड़ा मुश्किल किसकी बुद्धि में बैठता है। বাবা বলছেন বাবা এত ভালো করে আমাদের বোঝান, তারপরেও অনেক বাচ্চারা মুশকিল, অনেক বুঝতে বুঝতে মুশকিল হয় তাদের, পুরো বুঝতে পারে না। তুম কুমারিও কি আব সাগাই হতি হে তুমকো পাটরানি বানাতে। তো বাবা বলছেন এখন তো তোমাদের, তোমরা কুমারীদের আশীর্বাদ হয়েছে, তো তোমাদের তো বাবা এখন পাটরানি বানাচ্ছেন। তুমকো ভাগায়া অর্থাৎ তুম আত্মাও কো कहते तुम मेरे थे फिर तुम मुझे भूल गए हो। বাবা বলছেন এই যে এই দুনিয়া বলে দিয়েছে কি ভাগিয়ে নিয়ে গেছে। বাবা বলছেন আসলে না, ভাগিয়ে নিয়ে যাওয়ার কথা নয়। বাবা বলছেন, বাবা এখন কি বলছেন, বাচ্চারা তোমরা আত্মারা আমাকে ভুলে গেছিলে। 5000 বছর আগে তোমরা এই দুনিয়াতে এসেছো, তো তোমরা ভুলে গেছো, তোমরা আমারই ছিলে। বাবা বলছেন যে তুম মেরে থে, তো বাবা বলছেন তুমি আমার ছিলে, আবার তোমরা আমাকে ভুলে গেছো। তো দেহ বিমানী বন মায়াকে বন গায়ে হো, তোমরা দেহ বিমানে এসে মায়ার হয়ে গেছো। বাকি ভাগানে আদি কি তো বাত নেই হ্যাঁ, বাবা বলছেন বাত কি ভাগিয়ে নিয়ে যাও এরকম কোনো কথা নেই। মামে কাম ইয়াদ করো, ইয়াদ কি হি মেহনতে। বাবা এখন কি বলছেন, বারবার বাচ্চারা আত্মা মনে করে এখন আমার স্মরণে থাকো, বাবাকে স্মরণ করো, বাবা যেরকম বলছেন সেরকম করো, এতেই পরিশ্রম। কারণ বাবা বলছেন যেহেতু 2500 বছরের অভ্যাস, তো সেই অভ্যাস যেন যেতে চায় না, তাই না? আর বাবা তো একদম সম্পূর্ণ নতুন একটা আমাদের অভ্যাস করাচ্ছেন, যেটাতে এই দুনিয়ার কোনো ইচ্ছাকে পরিত্যাগ করতে পারি। ইচ্ছার পেছনে সবাই এত ফেঁসে রয়েছে যে ছাড়তে কষ্ট হচ্ছে। তো বহুত দেহ বিমান মেয়ে আকার বিকর্ম করতে, বাবা বলছেন দেহ বিমানে এসেই তোমরা বিকর্ম করে ফেলো, মানে নিজের নাম মান শান হওয়ার জন্য অনেকে খারাপ কর্মও করে ফেলে। তাই বাবা বলছেন যে तो देह विमान में आकर बहुत पाप करते तो पाप का घड़ा 100 गुना भर जाता है, औरों को रास्ता बताने के बदले खुद ही भूल जाते। বাবা বলছেন যে দেহ বিমানের কারণে এত পাপ করে দাও যে পাপের ঘড়া 100 গুণ ভরে যায়, আর অন্যদেরকে রাস্তা বলে দেওয়ার পরিবর্তে বাবা বলছে নিজেই ভুলে যায়, অন্যদেরকে কি রাস্তা বলবে। और ही जास्ती दुर्गति को पा लेते, আরো দুঃখী হয়ে পড়ে তখন।
বাবাকে ভুললে, শ্রীমতকে ভুললে কি হবে? দুঃখী দেহ বিমানে এসে গেলেই দুঃখী হবেই। তো বড়ি উঁচি মঞ্জিল হে, চড়ে তো চাকে বৈকুণ্ঠ রস, গিরে তো চকনাচুর। বাবা বলছেন এত বড় লক্ষ্য তোমাদের, যে লক্ষ্য এই দুনিয়াতে কেউ না দিতে পেরেছে না নিয়ে যেতে পেরেছে। স্বয়ং ভগবান এসে পুরো দুনিয়ার সবাই যার কাছে আহ প্রার্থনা করছে, চাইছে, কিছু না কিছু চাইছে, ভিক্ষার ঝুলি নিয়ে বসে আছে, আর সেই ভগবান এসে আমাদেরকে এখন ভরপুর করছেন। তো কত বড় লক্ষ্য! তাই বাবা বলছেন যদি শ্রীমতে চললে কি হবে? চললে বৈকুণ্ঠ রস মানে স্বর্গের সুখ উপভোগ করতে পারবে। আর যদি পড়ে যায় মানে বিকারে পড়ে যায় তাহলে তো বাবা বলছেন ভেঙে চুরমার হয়ে যাবে। ইয়ে রাজাই স্থাপন হো রাই হে, এখন রাজত্ব স্থাপন হচ্ছে। তো ভগবান এসে করছেন, ইসমে ফার্ক দেখো কিতনা পড় जाता है। বাবা বলছেন দেখো রাজত্ব স্থাপন হচ্ছে অথচ কত তফাৎ হয়ে যায়। कोई तो पढ़कर आसमान में चढ़ जाते, कोई पट में पड़ जाते। বাবা বলছেন কেউ কেউ পড়াশোনা করে একদম আকাশে চড়ে যাচ্ছে, মানে অনেক উঁচুতে উঠে যাচ্ছে, পড়াশোনা করে উঁচু পদ নিয়ে যাচ্ছে। আবার কেউ কেউ বাবা বলছেন এই পটেতেই পড়ে যায়, মানে মাটিতেই। তো বুদ্ধি ডাল হতি হে তো পড় नहीं सकते। বাবা বলছেন যার বুদ্ধি ডাল হবে সে তো পড়তে পারবে না। तो कोई कहते हैं बाबा हम किसको समझा नहीं सकते। कहता हूँ अच्छा सिर्फ अपने को आत्मा समझो, मुझ बाप को याद करो तो मैं तुमको সুখ दूंगा। তো অনেক বাচ্চারা কি বলে, বাবা আমি তো কাউকে বোঝাতে পারি না। তো বাবা কি বলছেন, বাচ্চারা ঠিক আছে, নিজেকে আত্মা মনে করো, করে আমাকে স্মরণ করো, তাহলেও আমি তোমাকে অনেক সুখ দেব। পরন্তু ইয়াদই নেহি করতে, কিন্তু সেই স্মরণও করছে। বাবা এত সোজা করে দিয়েছেন যে বোঝাতে না পারলে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, বাবা শ্রীমতে চলো। তো সেটাও বাবা বলছেন করে না। ইয়াদ করে তো অরুকো ইয়াদ দিলাতে রে, বলছেন যে বাবার স্মরণে থাকবে সে অন্যকেও বাবার পরিচয় দেবে, বাবার স্মরণ করিয়ে দেবে। বাপকে ইয়াদ করে তো পাপ নষ্ট হয়ে যায়। বাবা বলছেন যে বাচ্চারা বাবাকে স্মরণ করবে তার পাপ তো অবশ্যই নষ্ট হবে শ্রীমতে চললে। উনকি ইয়াদ, আর যার পাপ নষ্ট হচ্ছে না বুঝতে হবে সে বাবা শ্রীমতে চলছে না। উনকি ইয়াদ বিগর তুম সুখধাম মে যা নেহি সকতে হো। বাবা বলছেন বাবার স্মরণ ছাড়া কিন্তু তুমি স্বর্গে যেতে পারবে না। সুখধাম মানে স্বর্গ যেতে গেলে সত্যযুগে বাবার স্মরণে থেকে নিজেকে পবিত্র বানাতে হবে। 21 जन्म का वर्षा निराकार बाप से मिल सकता है, बाकी तो सब अल्पकाल का सुख देने वाले हैं। कोई को रिद्धि सिद्धि से बच्चा मिल गया व आशीर्वाद से लॉटरी मिल गई তো বাস বিশ্বাস बैठ जाता है। বাবা বলছেন বাচ্চারা দেখো এই দুনিয়াতে তো অল্পকালের সুখ, কিন্তু 21 জন্মের উত্তরাধিকার একমাত্র বাবার থেকেই পাওয়া যায়। এই দুনিয়াতে কেউ দিতে পারে না এই সুখ। বাকি বাবা বলছেন এই দুনিয়াতে কেউ ঋদ্ধি সিদ্ধি মানে তন্ত্র মন্ত্র করে কি হয়, হয়তো বাচ্চা হয়ে গেল যার বাচ্চা নেই, বা লটারি পেয়ে গেল। তো যখনই দুই একটা ফল পেয়ে যায় এই দুনিয়াতে তখন সেটাতেই বিশ্বাস হতে থাকে। কিন্তু বাবা বলছেন আসলে ড্রামাতে রয়েছে ওটা, ড্রামা অনুযায়ী ওটাও ফিক্সড রয়েছে যে ওইভাবে তার হবে। तो कोई को 2-4 करोड़ फायदा हो जाएगा तो बहुत महिमा करेंगे। তো এই দুনিয়াতে কেউ যদি 2-4 কোটি যদি প্রফিট হয়ে যায় কোথাও, ব্যাস অনেক মহিমা করতে থাকে। तो परंतु वह तो है अल्पकाल के लिए। 21 जन्म के लिए हेल्थ वेल्थ तो मिल नहीं सकती না। বাবা বলছেন এই দুনিয়াতে ওই ঋদ্ধি সিদ্ধি তন্ত্রমন্ত্র করে কিন্তু 21 জন্মের হেলথ ওয়েলথ হ্যাপিনেস কখনোই পাওয়া যাবে না। কারণ 21 জন্মের হেলথ ওয়েলথ হ্যাপিনেস বা 21 জন্মের উত্তরাধিকার একমাত্র শিব বাবাই দিতে পারেন, বাকি এই দেহধারীরা নয়। परंतु मनुष्य नहीं जानते हैं, दोष भी नहीं दे सकते हैं, अल्पकाल के सुख में ही সুখ খুশ हो जाते हैं। বাবা বলছেন আবার দোষও দেওয়া যায় না। বাবা বলছেন এই অল্পকালের সুখ পেয়েই তারা খুশি হয়ে যায়। बाप तुम बच्चों को राजयोग सिखलाकर स्वर्ग की बादशाही देते हैं, कितना सहज है। कोई तो बिल्कुल समझा नहीं सकते, कोई समझते भी है, परंतु योग पूरा ना होने के कारण कोई को तीर नहीं लगता है। বাবা বলছেন বাচ্চারা তো বাবার কাছে তোমরা এখন রাজযোগ শিখছো, অর্থাৎ এই কর্মেন্দ্রিয়ের রাজা হওয়ার যোগ শিখছো তোমরা, শিখে স্বর্গের উত্তরাধিকার নিচ্ছ বাবার থেকে। তো বাবা বলছেন কত সহজ, কিন্তু বাবা বলছেন কেউ তো বোঝাতে পারে না। তো কেউ কেউ আবার মনে করে কেউ কেউ বুঝতে পারে বাবার জ্ঞান কিন্তু যোগ থাকে না, অর্থাৎ জ্ঞান তো বুঝে যায় কিন্তু বাবার শ্রীমতে চলতে না চলে না বলে বাবা বলছেন, অর্থাৎ বাবার সাথে যোগ থাকে না, পুরো বাবার শ্রীমতে চলে না মানে বাবার সাথে কানেকশন সম্পূর্ণ না থাকার কারণে বাবা বলছেন তার জ্ঞানের তীর লাগে না অন্যদের। তো দেহ বিমান মে আনে সে কুছ না কুছ পাপ হতে রহতে, তো দেহ বিমানে এসে কিছু না কিছু পাপ করতে থাকে। এই জন্য বাবা বলছেন যে কিছু না কিছু পাপ হয়ে যায় যার দ্বারা তখন তার কথার প্রভাব পড়ে না,
অন্যদের প্রতি। যোগই মুখ্য হে। তো বাবা বলছেন যোগ হচ্ছে মুখ্য, অর্থাৎ যতক্ষণ না বাবা বলছেন তুমি বাবা শ্রীমতে চলবে, জ্ঞান তলোয়ারি বাবা বলেন না, যোগের ধার দিতে হবে। তো জ্ঞান হচ্ছে কি তলোয়ার। আর এবার সেটা নিজের জীবনে যখন অ্যাপ্লাই করব, মানে কি বাবার সাথে যোগযুক্ত থেকে যখন জীবনে সেটা ধারণ করব, তবে বাবা বলছেন তোমার মধ্যে সেই পাওয়ার আসবে। তুম योग बल से विश्व के मालिक बनते हो। প্রাচীন योग ভগবান ने सिखाया था না কি শ্রীকৃষ্ণ ने। তো ভাবছেন যোগ বলের দ্বারাই কিন্তু তোমরা বিশ্বের মালিক হও। এই দুনিয়া বাহুবলের দ্বারা দুনিয়াকে বিনাশ করে দেয়, আর তোমরা যোগ বলের দ্বারা বিশ্বের রাজত্ব পেয়ে যাও। তো প্রাচীন যোগ ভগবানই শিখিয়েছেন, শ্রীকৃষ্ণ নয়। याद की यात्रा बड़ी अच्छी है। तुम ड्रामा देखकर आओ तो बुद्धि में सारा सामने आ जाएगा। बाबा বলছেন যে कोई को बताने में टाइम लगेगा, ये भी ऐसे है। বীজ और ঝাড় বলছেন এই দুনিয়াতে কোনো ড্রামা দেখে আসলে যেমন কাউকে হুবহু বলে দেওয়া যায় না, এই এটা এটা হয়েছে, এরপর এটা এটা। তো বাবা বলছেন এটাও তো সেরকমই এখানে। বাবা বলছেন বীজ আর ঝাড়, বীজ হচ্ছেন কে শিব বাবা, আর বাকি এই কল্প, বাকি সব সমস্ত আত্মাদের ঝাড়। কোন আত্মারা কখন এসেছেন, সত্য তেতা দাপর কলি, কিভাবে চলছে ড্রামাটা। তো ইয়ে চক্র বড়া ক্লিয়ারে। তো এই চক্র বাবা তো সমস্ত রহস্য জানিয়েছেন, সত্য তেতা দাপর কলি আদি মধ্য অন্তের জ্ঞান। তো এটাও তো বাবা বলছেন ড্রামার রহস্য। তো শান্তিধাম সুখধাम दुखधाम सेकंड का काम है ना, परंतु याद भी रहे ना। मुख्य बात है बाप का परिचय। बाप कहते मेरे को याद करने से तुम सब कुछ जान जाएंगे। তো বাবা বলছেন বাচ্চারা মুখ্য হচ্ছে কি বাবার পরিচয় দিতে হবে সবাইকে। এখন বাবা বলছেন বাচ্চারা আমাকে স্মরণ করলে তোমরা সবকিছু জেনে যাবে। অর্থাৎ বাবা বলছেন আমার শ্রীমতে চলো, তোমরা সবকিছু অটোমেটিক জানতে পারবে, বুদ্ধিতে ধারণও করতে পারবে। যোগ না থাকলে ধারণ করা যাবে না বুদ্ধিতে। अच्छा, शिव बाबा तुम बच्चों को याद करते हैं, ब्रह्मा बाबा याद नहीं करते हैं। शिव बाबा जानते हैं हमारे सपूत बच्चे कौन कौन है। তো শিব বাবা তোমাদেরকে স্মরণ করছেন। শিব বাবা বলছেন, শিব বাবা জানেন যে আমার সপুত বাচ্চা কারা কারা, অর্থাৎ কারা বাবার শ্রীমতে চলে। सर्विसेबल सपूत बच्चों को तो याद करते हैं, ये थोड़े ही किसको याद करेंगे। तो इनकी आत्मा को तो डायरेक्शन है, मामे का याद करो। তো বাবা বলছেন যে বাচ্চারা ব্রহ্মা বাবা তোমাদের স্মরণ করেন না, শিব বাবাই আম, তোমরা বাচ্চাদেরকে স্মরণ করেন। তো বাবা বলছেন যারা সার্ভিসেবল বাচ্চা হয় তো তাদেরকে বাবা স্মরণ করেন। বাবা বলছেন এই ব্রহ্মা বাবা কি থোড়ি তোমার কাউকে স্মরণ করবে, শিব বাবা স্মরণ করেন। বলছেন শিব বাবা বলছেন যে এই ব্রহ্মা বাবার আত্মা তো নিজেই শিব বাবার ডাইরেকশনে চলছেন, তাই না। শিব বাবা ব্রহ্মা বাবাকেই তো ডাইরেকশন দেন যে আমাকে স্মরণ করো, তো তোমাদেরকেও সেই डायरेक्शन दें। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। थैंक यू बाबा। शुक्रिया बाबा। धारणा के लिए मुख्य सार, तकदीरवान बनने के लिए एक बाप से सच्चा सच्चा लव रखना है। लव रखना माना कदम कदम এক কি সীমাত পর চলতে রহে না। বাবা বলছেন যে ভাগ্যবান হওয়ার জন্য তোমাদের এক বাবার সাথে সত্যিকারের ভালোবাসা রাখতে হবে, অর্থাৎ বাবার প্রতিটা কদমে বাবার শ্রীমতে চলতে হবে। रोज पुण्य का काम अवश्य करना है। सबसे बड़ा पुण्य है सबको बाप का परिचय देना, बाप को याद करना और सबको बाप की याद दिलाना। বাবা বলছেন রোজ পুণ্যের কাজ করতে হবে তোমাদের অবশ্যই। তো সব থেকে পুণ্যকর্ম কোনটা এখন সঙ্গমে, বাবা বলছেন বাবার পরিচয় দেওয়া, কারণ সবাই তো বাবাকে খুঁজছে। রাস্তা যদি এই দুনিয়াতে কোনো একটা বাচ্চা মা বাবার থেকে হারিয়ে যায়, আর বাচ্চাটা যদি কাঁদতে থাকে, মাও কাঁদতে থাকে, আর আমরা যদি কেউ সেই ঠিকানাটা অ্যাড্রেসটা জেনে তো সেই মায়ের সাথে বা বাবার সাথে সন্তানকে যদি মিলিত করতে পারি, তো তাদের ওই সময় খুশি কিরকম আসবে এটা তো আমরা অনুভব করতে পারছি। ঠিক সেরকমই তো এই দুনিয়াতেও সমস্ত আত্মারা, আত্মারূপী বাচ্চারা বাবার থেকে আলাদা হয়ে গিয়ে অনেক দুঃখী অশান্ত, আর আমরা সেই ঠিকানা পেয়ে গেছি। তাহলে আমাদের আত্মারূপী ভাইদের যদি বাবার সাথে পরিচয় করিয়ে দিই, তাহলে কত আশীর্বাদ পাওয়া যাবে, কত হ্যাপি হয়ে যাবে সবাই, তাই না। এটা এর থেকে পুণ্য কর্ম আর কিছু হয় না বাবা বলছেন। তো বাবাকে স্মরণ করতে হবে আর সবাইকে স্মরণ করাতে হবে। वरदान, अपनी दृष्टि और वृत्ति के परिवर्तन द्वारा सृष्टि को बदलने वाले साक्षात्कार मूर्त भवो। अपनी वृत्ति के परिवर्तन से दृष्टि को दिव्य बनाओ, तो दृष्टि द्वारा अनेक आत्माएं अपने यथार्थ रूप, यथार्थ घर तथा यथार्थ राजधानी দেখেঙ্গি। বাবা বলছেন বাচ্চারা তোমাদের বৃত্তিকে পরিবর্তন করে দৃষ্টিকে দিব্য বানিয়ে নাও,
তো বাবা বলছেন কি বৃত্তির পরিবর্তন হলেই দৃষ্টিও তোমাদের পরিবর্তন হয়ে যাবে। বৃত্তি মানে আমাদের ভাবনা। তো আমাদের ভাবনা চিন্তা বাবা বলছেন বাবার শ্রীমত অনুযায়ী করো, শ্রেষ্ঠ করো। কোনো যেখানে কোনো ব্যর্থ বা নেগেটিভ যেন না থাকে তোমার ভাবনা চিন্তাতে। তাহলে বৃত্তিকে পরিবর্তন করলে কি হবে, তুমি যদি নিজেকে আত্মা মনে করো, সামনের সবাইকে যদি আত্মা মনে করো, পাঠধারী আত্মা, তাহলে দৃষ্ট পরিবর্তন হয়ে যাবে। দৃষ্টির মধ্যেও কোনো নেগেটিভিটি বা বিকার থাকবে না। তাহলে বাবা বলছেন এই বৃত্তির দ্বারা দৃষ্টিকেও তুমি দিব্য বানিয়ে নাও। তাহলে তোমার এই দৃষ্টির দ্বারাই তখন অনেক আত্মারা বাবা বলছেন তাদের নিজের রূপ, নিজের আত্মিক রূপকে, নিজের ঘরকে, পরমধামকেও বা তাদের রাজধানীকেও দেখতে পেয়ে যাবে তারা। ऐसा यथार्थ साक्षात्कार कराने के लिए वृत्ति में जरा भी দেহাভিমান কি চঞ্চলতা না হো। বা বলছেন এরকম যথার্থ সাক্ষাৎকার যদি করাতে চাও, অর্থাৎ আমাদের বৃত্তি আর দৃষ্টির দ্বারা যদি অন্য আত্মারাও তাদের নিজেকে জানতে পারে, ঘরকে দেখতে পারে আর স্বর্গকে দেখতে পায়, মানে রাজধানীকে, তো বা বলছেন এটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ কর্ম। তো এরকম যথার্থ সাক্ষাৎকার করানোর জন্য বাবা বলছেন তোমার বৃত্তিতে, তোমার ভাবনা চিন্তাতে যেন একটুও বাবা বলছেন এই দেহাভিমানের চঞ্চলতা যেন না হয়, তাহলে করানো যাবে না। দেহভানের চঞ্চলতা থাকলে তারা সম্পূর্ণ সাক্ষাৎকার করতে পারবে না। তো বৃত্তিকে সুধার সে দৃষ্টি দিব্য বানাও, তবে এ সৃষ্টি পরিবর্তন হোগি। বাবা বলছেন তাহলে তোমার দৃষ্টি যখন দিব্য হবে তখন তুমি সৃষ্টি পরিবর্তন করতে পারবে। কিন্তু এই দৃষ্টি কখন দিব্য হবে, যখন আমার বৃত্তিকে আমরা পরিবর্তন করব, মানে ভাবনা চিন্তাকে শ্রেষ্ঠ বানিয়ে নেব। देखने वाले अनुभव करेंगे कि ये नैन नहीं, लेकिन ये एक जादू की डिबिया है। ये नैन সাক্ষাৎকার के সাধন बन जाएंगे। বাবা বলছেন তখন যারা তোমাদের, যখন তোমাদের বৃত্তির দ্বারা এই দৃষ্টি দিব্য হয়ে যাবে, বাবা বলছেন তখন তোমাদের যারা দেখবে তারা অনুভব করবে যে এই চোখ যেন একটা জাদুর কৌটো। অর্থাৎ কি তোমার দৃষ্টির দ্বারাই তো তারা তাদের সাক্ষাৎকার করে ফেলবে, রাজধানীকে, পরমধামকে নিজের সাক্ষাৎকার করে ফেলবে, আত্মিক স্বরূপে টিকে যাবে তারাও। তখন তারা কি বলবে যে এদের চোখ যেন একটা জাদুর কৌটো। তো এই চোখ বা বলছেন সাক্ষাৎকার করার সাধন হয়ে যাবে তোমাদের দৃষ্টি বা এই চোখ। স্লোগান सेवा के उमंग उत्साह के साथ बेहद की वैराग বৃত্তি ही সফলতা কা আধারে। বাবা বলছেন বাচ্চারা সেবার উৎসাহ উদ্দীপনার সাথে সাথে শুধু সেবা করে খুশি থাকলেই হবে না, তার সাথে সাথে বাবা বলছেন বেহাদের বৈরাগ্য বৃত্তি আনো নিজেদের মধ্যে, তবেই তুমি সফল হবে। তাহলে সফল হওয়ার আধার কি, কী করে সফল হওয়া যাবে? অসীম জগতের বৈরাগ্য বৃত্তি আনতে হবে। বাবা বলছেন অসীম জগতের বৈরাগ্য বৃত্তি মানে কি, কোনো আশা আকাঙ্ক্ষা থাকবে না এই দেহ আর দেহের দুনিয়ার থেকে। বাবা বলছেন এরকম নয় যে তুমি খাবে না, পড়বে না, সবই করো, কিন্তু কোনো কিছুর থেকে আমাদের কোনো আশা আকাঙ্ক্ষার, কোনো কিছুর থেকে ফল পাওয়ার ইচ্ছা নেই। নাম, মান, শান, সম্মান, পদ, কিচ্ছু ইচ্ছা নেই কারো থেকে। কেউ আমার নাম করবে, কেউ আমাকে সুযোগ দেবে, কেউ সহযোগ দেবে, কোনো ইচ্ছা নেই এখানে কারোর থেকে আমাদের। অর্থাৎ আই অ্যাকসেপ্ট এভরিথিং অ্যাজ ইট ইজ আর আই অ্যাকসেপ্ট এভরি ওয়ান অ্যাজ দে আর। অর্থাৎ কি, যে যেরকম এই দুনিয়াতে তাকে আমি সেইভাবেই অ্যাকসেপ্ট করছি আর করব, আর যেটা যেমনভাবে হচ্ছে সেটাকে আমি সেইভাবেই অ্যাকসেপ্ট করছি, কোনো অবজেকশন নেই, কোনো কমপ্লেন নেই, আর কোনো ইচ্ছাও নেই। তো এটা হচ্ছে কি অসীম জগতের বৈরাগ্য বৃত্তি। তো এইটা যখন আসবে বা বলছেন তখন তুমি সফল হবে। तो अव्यक्त इशारे तो महान बनने के लिए मधुरता और नम्रता का गुण धारण करो। मधुरता के गुण को धारण करने वाला यहाँ भी महान बनता है और वहाँ भी मर्तबा पाता है। बाबा বলছেন যে মধুরতার গুণকে ধারণ করে সে এখানেও মহান হয়ে যায়, আর স্বর্গতেও সে উঁচু পদ পেয়ে যায়, সেখানেও সে সম্মান পায়। মধুরতা वालों को सभी महान रूप से देखते हैं। বা বলছেন যার মধ্যে মধুরতা থাকে তারা সবাই মহান রূপে দেখে। তো ये मधुरता का বিশেষ গুণ हर बच्चों में होना चाहिए। এখন এই মধুরতার গুণ বা বলছেন বাচ্চারা, এটা হচ্ছে একটা বিশেষ গুণ, মধুরতার গুণ। তো তোমাদের প্রত্যেক বাচ্চার মধ্যে এখন এটা হওয়া উচিত, থাকা উচিত। তো मधुरता की मधु जिनके साथ है उन्हें हर कार्य में सफलता ही सफलता है, उनके जीवन में असफलता मिट जाएंगी। তো বাবা বলছেন মধুরতার মধু যার কাছে রয়েছে, বাবা বলছেন সে তার প্রত্যেকটা কাজে সে কিন্তু সফল হবে, সফলতা সে প্রাপ্ত করবে, তার জীবনে অসফলতা বাবা বলছেন মিটে যাবে। অর্থাৎ অসফল বলে কোনো শব্দই যেন তার জীবনে থাকবে না। আচ্ছা, ওম শান্তি।